হুম? ফাইল ক্যাপটাই করব। এই ফাইল ক্যাপের সাথে রিলেট করে যদি আমি দেখি, দেখেন এই ফাইল ক্যাপে কি আছে, ফাইল ক্যাপে তো ফাইল নিচের দিকে ফাইলের একটা ইয়া থাকে, সাথে এখানে বটম রেইনফোর্সমেন্ট আছে, টপে রেইনফোর্সমেন্ট আছে, আর কলামের ডিটেইলিং তো সাথে আছেই, ঠিক আছে। তো এর সাথে যদি আমি আমার ইন্ডিভিজুয়াল ফুটিং বলতে কি বোঝাচ্ছে, একটা কলামের জন্য, এই যে একটা কলামের জন্য একটা ফুটিং, এটাকে ইন্ডিভিজুয়াল ফুটিং বলে। এটা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং যদি দেখি, এটা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কি আছে, শুধুমাত্র বটম লেয়ার আছে, তাই না, একটা লেয়ারের রেইনফোর্সমেন্ট হয়, আর কলাম তো আছে, নিচে ফাইলগুলা নাই। তার মানে এটা কি, ওইটা করতে হলে আপনি এটা ইজিলি করতে হবে। আমরা যদি কম্বাইন ফুটিং দেখি, কম্বাইন ফুটিং বলতে কি বোঝাচ্ছে, যে এখানে দুইটা ফুটিং মিলে একটা, দুইটা কলামের জন্য একটা ফুটিং ডিজাইন করছে, তাই না। তখন এই কম্বাইন ফুটিং এর রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা এরকম হয়। কোথায় আমরা, এইটা না, এটাতেও যদি আমরা খেয়াল করে দেখবেন, এখানে কি বটম লেয়ারে রড আছে, টপ লেয়ারে রড আছে, আর এখানে ওখানে একটা কলাম, আর এখানে কয়টা কলাম, দুইটা, জাস্ট ডিফারেন্স হচ্ছে এটা, ঠিক আছে। তো এটার জন্য আমাদেরকে অবশ্যই আমরা কি করি, প্রথমে এই যে লেআউটটা লাগবে, ঠিক আছে, যে ফুটিং এর জন্য আমি ডিটেইলিংটা করতেছি সেটা লাগবে আর কি। তো সেটা, আর আমরা গত ক্লাসে করছিলাম কি, ফাইল ক্যাপের ডিটেইলিং করছিলাম, তাই না। তো ফাইল ক্যাপের জন্য এই ফাইল ক্যাপের যে লেআউটটা করছিলাম, এটার পার্সপেক্টিভ আমরা আগাবো। তা আমরা বলতেছি কি, আমরা কোনটা করব, আমরা হচ্ছে ফাইল ক্যাপটা দিয়ে আগাই। যেমন আমার এখানে অনেক ধরনের ফাইল ক্যাপ আমরা গত ক্লাসে করছি, ওকে। তো এখান থেকে যেটাই করি না কোনো, সেম প্রসেস, ঠিক আছে। তো প্রসেসের মধ্যে একটু হয়তো ভিন্নতা থাকবে, সেটা হচ্ছে কি, যেমন এখানে আমি একটু প্রথমে একটু আলোচনা করে যাই আর কি, যে এখানে যখন আমরা দুইটা আছে, দুইটা ফাইল, তাই না, এখানে মাঝখানে কলাম থাকবে, অবশ্যই কলামটা থাকবে, ঠিক আছে। তো এটাকে যখন আমরা সেকশন করব, এভাবে কেটে সেকশন করব, ঠিক আছে। তো এটা কাটলে কি কি কাটা পড়তেছে, ফাইল ক্যাপও কাটা, ফাইল ক্যাপও কাটা পড়তেছে, এই ফাইলও কাটা পড়তেছে, কলাম মাঝখানে যে কলাম থাকবে, মাঝখানে কলামটাও কাটা পড়বে, এই ফাইলটাও কাটা পড়বে। তার মানে কি, সবগুলা কাটা পড়লে এরকম দেখা যাবে। আমরা যেভাবে এখন দেখতেছি, যে আমাদের এই যে এটা, তাই না, এই যে ড্রয়িংটা, এটাই মানে এই সেকশনটা এই বরাবর দেখাইছে। তাহলে এখানে কাটা পড়ছে কে কে, ফাইলটাও, তাহলে এই যে নিচে, ফাইলটার নিচে, ফাইলটার উপরে না, ফাইল কোথায়, ফাইল ক্যাপের নিচে, ফাইল ক্যাপের নিচের অংশ হচ্ছে ফাইলগুলা থাকবে। তাহলে যে ফাইলের জন্য ফাইলকে কাটা দেখা যাচ্ছে, মানে ভিতরের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা দেখা যাচ্ছে, কলামটাও কাটা পড়ছে, কলামের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটাও দেখা যাচ্ছে, ফাইল ক্যাপটাও কাটা পড়ছে, ফাইল ক্যাপে রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটাও দেখা যাচ্ছে, ঠিক আছে। তো যেমন এটাতে, আমরা যদি এটাতে আসি, এখানে সেকশন কোথায় দেখাইছে, সেকশন দেখাইছে, দেখেন এখানে এই বরাবর। তাহলে এখানে কে কে কাটা পড়ছে, এখানে কি কোনো ফাইল কি কাটা পড়ছে, কোনো ফাইল কাটা পড়ে নাই। মানে আপনি যদি ওই বরাবর সেকশনটা ডিটেইলিং করেন, তাহলে অ্যাকচুয়ালি কোনো ফাইল কাটা পড়ে না, কাটা পড়ছে কি, ফাইল ক্যাপ কাটা পড়বে, আর কলামটা কাটা পড়তেছে, ঠিক আছে। তো এটা হইলে তাহলে অন্যগুলার এরকম তো দেখানোর কথা না, তাই না, অন্যগুলা কি, এটা এই রেইনফোর্সমেন্টটা দেখানোর কথা না, ঠিক আছে। তারপরে এখানে কেন দেখাইছে, এটা অনেক সময় আমরা করি কি, যে এটা যদি আমরা পুরো সলিড দিয়ে দিই, এখানে রেইনফোর্সমেন্টটা কতটুকু উঠতেছে বা কি পরিমাণ যাবে, এখানে কতটুকু কাভারিং থাকবে, এটা দেখানো কি পসিবল হবে না। সেজন্য এখানে কি করছে, এগুলাও কেটে মানে কাটা বসছে দেখাচ্ছে, যদিও সেকশন বরাবর কি নাই, কাটা নাই। তো এটা অনেক সময় এরকম, অনেক সময় হইতে পারে যে আপনার কাটা না পড়লে আমরা কাটা দেখাবো না, এরকমও হইতে পারে আমার কাছে। আমার এই এটার জন্য যদি আমি ডিটেইলিং করি, সাপোজ এখানে আমার কলাম আছে এখানে, তাহলে আমি সেকশন যদি বরাবর কাটি, আমার কোনো ফাইল কি কাটা পড়তেছে, কোনো ফাইল কাটা পড়বে না। তখন আমি ফাইল ক্যাপ এবং এটা রেইনফোর্সমেন্ট ডিটেইলিং দেখাইলে হয়। অ্যাকচুয়ালি আমরা এখন করতেছি কিসের ডিটেইলিং, কিসের ডিটেইলিং দেখাবো বলতেছি, ফাইল ক্যাপের, ফাইল ক্যাপের, কলামও না, ফাইলেরও না, ফাইল ক্যাপের। তার মানে এখন আমরা যেটাকে যেটাকে এমফেসাইজ করব, সেটা হচ্ছে কিসের, ফাইল ক্যাপটাকে, ঠিক আছে। এই জন্য আমরা এই জিনিসগুলো বলতেছি, যে দেখেন এখানে 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 আমার মেইন টার্গেট থাকবে এই ড্রয়িং এ এই অংশটাকে ভালো করে বোঝানো, ঠিক আছে। কারণ কলামের ডিটেইলিং আমরা আলাদা করে দেখাইছি। তো এখানে ফাইল, নিচে যে ফাইলটা আছে, এটার কোনো ডিটেইলিং কি এখানে লেখা আছে, হ্যাঁ, কোনো কিছু লেখা নাই, কিন্তু এখানে কোনো এই যে রড কি হবে না হবে, এটার কোনো ডিটেইলিং এখানে লেখা নাই। এটার ডিটেইলিং আমরা কি করব, আলাদা করে আমাদের এটার ডিটেইলিং আছে, এই যেটা, ঠিক আছে। এই কারণে আমাদের এখনকার যে টার্গেট, সেটা হচ্ছে, সেটাকে আমরা বলছি কি ফাইল ক্যাপের, অথবা ওই ক্ষেত্রে আমরা বলতেছি কি ফুটিং এর, ঠিক আছে। এখানে কলামটাও আমার কোনো তেমন কি ইস্যু না, কলামের কি হবে, হ্যাঁ, শর্ট কলামের এখানে এগুলা আমরা শর্ট কলামের ওখানে লেখা থাকবে, তারপরে এখানে আমরা দেখা দিই আর কি, জাস্ট এই ইনফরমেশনটা এখানে দিয়ে দিছি। এখানে ইনফরমেশন এগুলা না দিলেও
আমরা ইনফরমেশন কোথায় দিয়ে রাখছি? আমাদের কলাম ডিটেইলিং এ আমাদের ইনফরমেশন গুলো দেয়া আছে, এখানে দেয়া আছে, ঠিক আছে? এই ইনফরমেশন এখানে দেয়া আছে। তো তারপরও এই ডিটেইলিং যেটা আমরা ওখানে কাটা পড়ছে ওগুলা ডিটেইলিংটা দেখায় দিই আর কি। তাহলে আমরা শুরু করি। আপনাদের কাছে আছে তো নাকি এই ড্রয়িংটা আছে, আমরা যেটা গত ক্লাসে করছি এটা যে কোনো একটা দিয়ে আমরা শুরু করি। সাপোজ আমি প্রত্যেকদিন ক্লাস না করলে তো থাকবে না, প্রত্যেকদিন ক্লাস আমরা যখন শুরু করব যে এখানে এটার পার্সপেক্টিভে যখন শুরু করব আমরা এটাকে ধরে আগাবো আর কি, ঠিক আছে? সাপোজ আমি এখানে এই যে দুইটা ফাইল হোক তিনটা ফাইল হোক সেটা হোক, একটা ফ্যাক্ট না। কেন ফ্যাক্ট না? কারণ নিচের ব্যাপারটা নিয়ে আমাদের কি নাই, আমাদের কোনো ফ্যাক্ট নাই আর কি। তাহলে এখানে যতটা কাটা থাকবে ততটা দেখাবো, আর যখন কাটা পড়বে না তখন আমরা কি, যেমন এই প্রজেক্টে দেখেন সবগুলাকে কাটাই দেখাইছে, তাই না? দুইটা হোক কাটা পড়ুক আর না পড়ুক কাটাই দেখানো হয়েছে, তো আমরা কাটাই দেখাবো। তাহলে আপনি কাটা ছাড়া হইলে তো মানে যখন আমি দেখাবো তখন এটা সলিড হয়ে যাবে, কি ব্যবহার হবে সেটা আমি দেখাই দেবো। তাহলে আপাতত আমি এখানে যে কোনো একটাকে ফলো করি, ঠিক আছে? আমরা দুইটারটা ফলো করি, দুইটারটা ফলো করলে আপনি তিনটারটাও পারবেন। একটু ক্লাসে তার ইয়ে করার জন্য তাড়াতাড়ি করবেন। সাপোজ আমি এই যে এটাকে কপি করে, আমি যেহেতু এটাকে ডিটেইলিং করব বলতেছি, এটাকে কপি করে অবশ্যই প্রথমে কপি করে যে কোনো এক পাশে নিয়ে আসলাম, অথবা এটার উপর করতে পারতাম, আমার এটার উপরে না করে আমরা পাশে করতেছি আর কি, ঠিক আছে? এটা নিয়ে আসছি কেন, এটা রেফারেন্সে আমরা কি করব, আমরা ডাইমেনশন গুলা নিব না, এখানে এটা রেফারেন্সে আগাবো। তাই এখান থেকে প্রথমে এই ফাইল থেকে আমরা কি করব, এই জায়গা থেকে এই পয়েন্টটা পাবে ফাইল ক্যাপের, আমি এই মাপগুলা নিয়ে নেব। তাহলে এটার জন্য আমি এখানে কনস্ট্রাকশন লাইন ড্র করব, এখানে কনস্ট্রাকশন লাইন ড্র করব, এই ফাইল বরাবর কনস্ট্রাকশন লাইন ড্র করব, ফাইল বরাবর কনস্ট্রাকশন লাইন ড্র করব, কলাম বরাবর কনস্ট্রাকশন লাইন ড্র করব, ঠিক আছে? তাহলে আমরা কি আমাদের এইগুলার মাপগুলা ইজিলি পেয়ে যাব। ওকে, তাহলে কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি? এক্সেল কনস্ট্রাকশন লাইন, বা আমরা এই যে এক্স লাইন এটাকে বলতেছি কনস্ট্রাকশন লাইন, অথবা এক্সেল লিখে এন্টার করেন। অবশ্যই লেয়ার মেইনটেইন করবেন আর কি। এখানে আমি ফাইল ক্যাপের জন্য লেয়ার বানাবেন, আর এদিকে যাচ্ছি না, লেয়ার ব্যাপারে আমরা যাচ্ছি না। এখানে কি করব, ভার্টিক্যালে ক্লিক করে আমি এই পয়েন্ট একটা ক্লিক করলাম, ফাইল ক্যাপের এই যে ফাইলের এই জায়গায় একটা ক্লিক করলাম, ফাইলের এই জায়গায় একটা ক্লিক করলাম, এই ফাইলের এই জায়গায় একটা ক্লিক করলাম, এখানে একটা দিলাম, এই পাশে একটা দিলাম। এখানে আমার কলাম নাই, তাই না? আমরা একটা কলাম বসাই দিই আর কি, র্যান্ডম একটা কলাম এখানে বসাই। সাপোজ আমার কলামটা হবে হচ্ছে, এখানে একটা কলাম ছিল তো নাকি, কোথায় কলাম ছিল? আমরা একটা যে কোনো একটা কলাম প্লেস করি, এই যে কলাম, যে কোনো সাইজের একটা কলাম প্লেস করে দেন আর কি। আপনি 12 বা 15 যেভাবে যে কোনো একটা কলাম এখানে প্লেস করে দেন। আমি এখান থেকে নিলাম, এখান থেকে আমি সাপোজ এদিকে 16 দিলাম, এক্স এর দিকে 13, এদিকে 12 দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার কলাম থাকবে অবশ্যই, তাই না? তাহলে কলামটা কোথায়, আমরা এটা আঁকার সময় তো কলামের এই যে এটা জিওমেট্রিক সেন্টারটা হবে আমার ফাইল ক্যাপের জিওমেট্রিক সেন্টার বরাবর, ঠিক আছে? ফাইল ক্যাপের জিওমেট্রিক সেন্টার আর এটা জিওমেট্রিক সেন্টার সেম থাকবে। তাহলে এই বরাবর আমরা একটা কনস্ট্রাকশন লাইন টানতে পারি, অথবা আমরা আগে নিচেরটা শেষ করে উপরেরটা পরে করি। আগে নিচের জন্য করে নিব, তাহলে আমার একটু কাজ একটু সহজ হবে। যে এই জায়গাটা আমি শেষ করব, তারপরে আমি এখান থেকে এই কলামের জন্য এটা পরে আঁকি আর কি, ঠিক আছে? আগে এই যে লাইন টানছি, এই লাইন টানছি, তাহলে আমার এই জায়গাগুলো আগে ডিফাইন করি। তাহলে এখান থেকে উপরের গুলো যখন আমি বাদ দিয়ে দিব, এই জিনিসগুলো আমার জন্য কি ইজিলি খুঁজে পেতে ইজি হবে আর কি। তাহলে কি করতেছি, এখানে আমার কি জানতে হবে, ফাইল ক্যাপের থিকনেস কত সেটা জানতে হবে। ফাইল ক্যাপের থিকনেস কত দেয়া আছে এটাতে, এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার 2 ফিট দেয়া আছে, তাহলে 24 ইঞ্চি। এরপরে 3 ইঞ্চি, যে ফাইলটা 3 ইঞ্চি ভিতরে ঢুকছে ফাইল ক্যাপের, ঠিক আছে? এই যে 3 ইঞ্চি, আর 3 ইঞ্চির নিচে কি আছে, সিসি করা আছে, কি আছে? এই যে 3 ইঞ্চি সিসি। আর আমি যদি বলি এখান থেকে ফাইল ক্যাপের টোটাল উচ্চতা এটা হচ্ছে কয় ফিট হয়, তাহলে 2 ফিট 3 ইঞ্চি। মানে এই যে ফাইলের মধ্যে নিচে 3 ইঞ্চি ঢুকে থাকবে, তারপরে এই যে ক্লিয়ারটা 2 ফিট, তাহলে এই যে 2 ফিট 3 ইঞ্চি এখানে শো করতেছে। তাহলে এটাকে আমরা ফাইল ক্যাপ হিসাব করবো, আর নিচেরটাকে আমরা কি 3 ইঞ্চি সিসি ইউজ করবো। তাহলে টোটাল আমার কত হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি, তাই না? তাহলে আমরা 2 ফিট 6 ইঞ্চি কিভাবে করব, এই যে আমি যে কোনো একটা লাইন টেনে নিচ্ছি, লাইন টেনলাম, উপরে গিয়ে আমি এখান থেকে পয়েন্ট পাওয়ার জন্য নিয়ারেস্ট অন করব। কি অন করব? নিয়ারেস্ট। এই যে নিয়ারেস্ট অন করলাম, নিয়ারেস্ট অন করলে আমি যে কোনো জায়গায় কি পয়েন্ট পাবো। এখান থেকে আমি
সোজা এই বরাবর একটা লাইন টানলাম। ওকে, টানার পরে আমরা কি কি পাচ্ছিলাম, উপর দিকে উপরে উঠতে হবে কয় ইঞ্চি, 3 ইঞ্চি, তারপরে আরো 3 ইঞ্চি, তারপরে 2 ফিট। আমি এটাকে আগে ভাগ করে নিতে পারি যদি আপনি চান। যে আমি কি করলাম, অফসেট করব, ও এন্টার, থ্রোকে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করে সিসির জন্য 3 ইঞ্চি, এরপরে পাইলটা উপরের দিকে থাকবে আরো 3 ইঞ্চি, এরপর এটার থেকে পাইল ক্যাপ থাকবে 2 ফিট। ওকে, 2 ফিট আঁকলাম। এরপরে এর উপরে কি লাইনগুলো কন্টিনিউয়াস হবে? হ্যাঁ, আমার আর এই যে পাইল থেকে লাইনগুলা কোথায় যাবে না, উপরের দিকে আর যাবে না। এই যে এই লাইনগুলা, তার মানে এই লাইনগুলা আমি এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত স্টপ করে দিতে পারি। ঠিক আছে, ট্রিম করে দিব আর কি। ঠিক আছে না, ট্রিম করে দিব। তাহলে ট্রিম করার জন্য ট্রিম কমান্ডের শর্টকাট কি, টি আর এন্টার করলাম। ওকে, তারপরে এখানে আমি কাটিং এজ নিতে পারি। যে কাটিং এজ নিলে কি হবে, আমরা এই যে উপরে উপরে সবগুলো তো আমার ট্রিম করতে হচ্ছে, উপরে এই বরাবর পুরাটা ট্রিম করে দিতে পারি। এটা নিয়ে আমার কোনো কি নাই, দরকার নাই। নিচের দিকে কলামে দেওয়ার জন্য লাগবে না, ফাইলের জন্য লাগবে তো নাকি? এই যে ফাইল ক্যাপের জন্য এটা থাকবে না, আর ফাইল ক্যাপের জন্য এটা থাকবে না। ঠিক আছে, তো আর কি করতে হবে, আমি যদি এখানে একটু আরেকটা অপশন দেখি, যে এখান থেকে নিচের দিকে ফাইল কিছু দূর দেখাইছে, তাই না? এখানে কোনো ইনফরমেশন দেওয়া আছে কতটুকু নাই, এটা আপনি আপনার পছন্দ মতো আমরা ধরতে পারতেছি। ঠিক আছে, তাহলে এটা একটা, এখানে যেহেতু আমরা 2 ফিট ধরছি, এটাকে একটা 2 ফিটের একটা কি সেম সেম রাখার জন্য একটা এরকম ধরে ধরে নিচ্ছে আর কি। তাহলে ওখানে আমরা একটা কি করে নিতে পারি, অফসেট করে নিতে পারি। আমি যেভাবে করতেছি সেভাবে করতে হবে নেসেসারি না, জাস্ট একটু সিস্টেম ফলো করলে আপনার জন্য কি হবে, মানে ইজি হবে আর কি, হজবরল হবে না। তাহলে এখান থেকে এটাকে নিচের দিকে করে দিলাম। এরপরে এখন করব আমরা ট্রিম। এখানে আমরা বাউন্ডারি কাটিং এজ কে কাজে লাগাইতে পারি। কাটিং এজ হচ্ছে আমার এটা আর এটা, এটার জন্য এই এন্টার করলাম, এটার নিচে সবগুলা যেহেতু দুইটা সিলেক্ট করছে আমার চলে গেছে, এখান থেকে এটা ট্রিম করে দিব, এখানেও ট্রিম করে দেবো। আলটিমেটলি এটা এদিকেও ট্রিম হবে, এদিকেও ট্রিম হবে, এখানেও ট্রিম হবে, এখানেও ট্রিম হবে। ঠিক আছে, আমি কাটিং এজ কেন দিচ্ছি, নিচে যাতে না থাকে, তাই না? এই জন্য কাটিং এজ দিয়ে করলাম আর কি। এতটুকু করেন, জাস্ট যে কোনো একটা দেন আর কি। আমি যেমন এখানে দিছি এদিকে দিছি 16, এদিকে দিছি 12, এক্স এর দিকে দিছি 16 ইঞ্চি, এদিকে দিছি 12 ইঞ্চি। দেখছেন কি, এক জিনিস ডিভাইড করলে তো সমস্যা। আমরা এই যে কনস্ট্রাকশন লাইন দিয়ে, এই যে কনস্ট্রাকশন লাইন দিয়ে যে ভার্টিক্যাল নিছি, ঠিক আছে, কনস্ট্রাকশন লাইন রয়েছে এক্সেল, এরপরে ভার্টিক্যাল লাইন, এরপরে এই যে পয়েন্টে ফাইল ক্যাপের এই পয়েন্ট একটা ক্লিক করছে, এই যে ফাইলের কোয়াড্রেন্ট পয়েন্টে এই কোয়াড্রেন্ট পয়েন্ট একটা ক্লিক করছে, এই ফাইলের এই কোয়াড্রেন্ট পয়েন্ট একটা ক্লিক করছে, এরপরে ফাইলের কোয়াড্রেন্ট পয়েন্ট একটা ক্লিক করছি, এই পাশে কোয়াড্রেন্ট পয়েন্ট একটা ক্লিক করছে, এরপরে ফাইলের এখানে একটা ক্লিক করছি। এতটুকু পরে কি করছি, লাইন কমান্ডে ঢুকছি, আমার এখানে কোনো পয়েন্ট, এই যে এখানে এই যে একটা পয়েন্ট আসতেছে, নিয়ারেস্ট ট্র্যাক করতেছে, তাই না? এটা কেন আসতেছে, এটা হচ্ছে আমার অবজেক্ট স্ন্যাপের এখানে, এই যে আমি নিয়ারেস্ট অন করে রাখছি। আমরা সবসময় নিয়ারেস্ট অফ করতে বলছিলাম, তাই না? এই ক্ষেত্রে এসে আমি এই যে নিয়ারেস্টটাকে কাজে লাগাচ্ছি। নাইলে আপনি কি, নাইলে আপনাকে একটা নির্দিষ্ট উচ্চতায় কি লাইন টেনে ট্রিম করতে হতো। এমন না যে এটা ছাড়া আপনি করতে পারবেন না, তাই না? সাপোজ এখানে আপনি নিয়ারেস্ট অন করেন নাই, এখানে পয়েন্ট পাচ্ছেন না, তখন কি করতেন, যে কোনো একটা এই যে র্যান্ডম একটা লাইন টেনে দিলে, স্ট্রেট লাইন টেনে দিলে হয়, টেনে দিলে এরপরে কি করে দিতেন, বাকি অংশটা ট্রিম করে দিতেন। ঠিক আছে, তার মানে আমি এই ট্রিমটা না করার জন্য কি নিয়ারেস্টটা অন করছিলাম। কিন্তু দেখা যায় সবাই আবার এই যে আমি এখানে লাইনটা আঁকার পরে বলছিলাম কি, এখানে আমাদেরকে এরপর আমি এই যে কোনো একটা নিচে উপর হোক নিচে হোক আমি লাইনটা ধরলাম, এরপর এখান থেকে এটা হচ্ছে 2 ফিট, এরপরে 3 ইঞ্চি, এরপরে 3 ইঞ্চি, এরপরে এই জায়গার জন্য আমি 2 ফিট জায়গা দিয়ে একটা ইয়া করে বাকি লাইনগুলো ট্রিম করে দিতে বলছিলাম, তাই না? তো ট্রিম করার জন্য আমি অফসেট কমান্ড নিচ্ছি, ও এন্টার, তারপরে বলছি প্রথমে 2 ফিট, এখান থেকে 2 ফিট উপরে, এরপর এটাকে 3 ইঞ্চি সিসির জন্য, এরপর পাইলটা উপরের দিকে 3 ইঞ্চি উঠে থাকবে, এরপরে পাইল ক্যাপের জন্য 2 ফিট। ওকে, আমি এই যে ইয়া করে নিলাম, এরপরে বাকিগুলা টি আর এন্টার করে ট্রিম কমান্ডে ঢুকে কাটিং এজ নিলাম, কাটিং এজ নিয়ে এটাকে একটা কাটিং এজ দিলাম, এখানে একটা কাটিং এজ দিলাম, এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি সকলগুলাকে ট্রিম করে দিলাম, এখান থেকে এখানে উপরে ট্রিম করে দিলাম। ওকে, এরপর আবার ট্রিম কমান্ডে ঢুকে
আমার এই জায়গায় ফাইল ক্যাপের লাইনটা থাকবে না, লাস্টে ফাইল ক্যাপের লাইনটা থাকবে না। এরপর আমি এটাকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে গেল, ফাইল ক্যাপ এবং ফাইলের লাইনগুলো আমরা পেয়ে গেছি। আমি ভিতরে ফাইল ক্যাপের ভিতরে ফাইলের লাইনগুলোকে রাখতেছি, কেন রাখতেছি, পরবর্তীতে আমরা এগুলো রিইনফোর্সমেন্টের জন্য কাজে লাগাবো আর কি। ওকে, এতটুকু করেন সবাই। কলামের জন্য যে অংশটা আছে আমি এখন সেটা দিয়ে দিব। কলামের জন্য এই যে কলাম বরাবর, এখন এখানে একটু খেয়াল করেন, এই আমাদের এই প্রজেক্টে কলামের জন্য কয়টা লাইন দেখানো আছে, বাইরে একটা লাইন ড্যাশ ড্যাশ দিয়ে লাইন দেখানো আছে, ভিতরে একটা লাইন দেখানো আছে, দেখতেছেন? হ্যাঁ, এখানে দুইটা লাইন দেখানো না? হ্যাঁ, দুইটা লাইন দেখানোর পিছনে কারণ কি, অফ লেভেলটা এখানে ইন্ডিকেট করা আছে, যে কাট অফ লেভেল, তার মানে ফাইল করার পরে ওখান থেকে কতটুকু পর্যন্ত কোথায় এসে কাটবে। ঠিক আছে, ওই ইনফরমেশনটা হচ্ছে উপর থেকে বলছে, এই যে আমার ফাইল ক্যাপের যদি আমরা লেভেল হিসাব করি, ওখান থেকে 2 ফিট 3 ইঞ্চি 2 ফিটে এসে কাট অফ হবে এটা। ঠিক আছে, এবং 3 ইঞ্চি আমার যেই ফাইল ক্যাপের যে বেসটা হবে তার থেকে 3 ইঞ্চি উপরে আপে থাকবে। ঠিক আছে না? তাহলে এখানে এরপরে কি করব, এখানে আমরা এখন বলছি আমরা কলাম, এখন কলামের জন্য আমি যেটা বলতেছি, এখানে কলামের জন্য দুইটা লাইন দেখানো হয়েছে। কেন দুইটা লাইন দেখাইছে কে বলতে পারবেন? এই যে এখানে একটা হ্যাশ ডট ডট দিয়ে দেখাইছে, একটা ডট ডট দিয়ে দেখাইছে, একটা সলিড দেখাইছে, তাই না? দুইটা কেন? কারণ আমরা যদি দেখি আমাদের ফাইলটা কি, আমাদের কলামটা কি থাকে, কলামের ক্ষেত্রে আমরা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রজেক্টে দেখবেন গ্রাউন্ড লেভেল বা প্লেন লেভেলের নিচে আমাদের ফাইলে বা কলামের কি থাকে, কলামের কভারিং বেশি থাকে, আর উপরে গিয়ে কলামের কভারিং কম হয়। এবং আমরা যদি আমাদের এই প্রজেক্টটা ফলো করে দেখবেন, আমাদের এখানে আমরা এটা ইনফরমেশনটা দিছি যে আমার নিচে উপরে এসে যদি 15-15 হয়, নিচে এটা কত 17-17, তাই না? তাহলে 17-17 আর 15-15 এই দুইটা ইনফরমেশন কি ওখানে দেখাইছে। আর আমরা যখন এই যে ফাইল ক্যাপের ডিটেইলিংটা করতেছি, এখানেও সেটা দেখানো আছে। দেখেন, এখান থেকে ফাইল ক্যাপ, এই শর্ট কলাম বা প্যাডেস্টাল পর্যন্ত এটা, এরপরে কভারিংটা এখানে কমে গেছে, তাই না? সেজন্য এখানে দুই ধরনের দুইটা দেখানো হয়েছে। আমি সেটা করতে পারি আমাদের এখানে। তাহলে আমি কভারিং এখানে যদি আমরা শর্ট কলামের জন্য বাড়াইতে চাই, তাহলে শর্ট কলামের জন্য কত করে বাড়বে? হ্যাঁ, মানে অফসেট করতে হবে কয় ইঞ্চি? কেন 2 ইঞ্চি করতে হবে? আমাদের কলাম এখানে কভারিং হচ্ছে 1.5 ইঞ্চি, আর শর্ট কলাম বা প্যাডেস্টাল হচ্ছে 2.5 ইঞ্চি। তাহলে এই অফসেট করলে এদিকে 1 ইঞ্চি, অফসেট করলে এদিকে 1 ইঞ্চি হবে, টোটাল 2 ইঞ্চি। কিন্তু অফসেট করবো কত ইঞ্চি? অফসেট করতে হবে 1 ইঞ্চি। তাহলে এটাকে এখানে আমরা অফসেট করে দিব, ও এন্টার 1 এন্টার করে এটাকে সিলেক্ট করে বাইরের দিকে একটা অফসেট করলাম। ঠিক আছে, দুইটা দেখানোর কারণ বুঝছেন তো নাকি? দুইটা কেন দেখাইছি এতক্ষণ কি বলতেছি, এখানে এখন দুইটা দেখাইছি না, এইখানে দুইটা কেন দেখালাম এটার ব্যাপারে বলতেছি। এখানেও দেখানো আছে দুইটা, দেখেন এই যে এখানে দুইটা কলামের, একটা কলাম সলিড লাইন আছে আর একটা ড্যাশ ড্যাশ দিয়ে আছে, দেখছেন না? তাহলে দুইটা কেন দেখাইছে এটা বোঝাচ্ছে হচ্ছে এই যে উপরের দিকে যদি খেয়াল করবেন, এখানে এই যে প্রিন্ট লেভেলের নিচে কলাম আর প্রিন্ট লেভেলের উপরে কলামের সাইজ কি একই? হ্যাঁ, একই না। কেন একই না? প্রিন্ট লেভেলের নিচে আমাদের শর্ট কলাম বা প্যাডেস্টাল যেটা থাকে, এটাতে কভারিং আমরা কি 1 ইঞ্চি 1 ইঞ্চি বেশি আছে। ঠিক আছে, আর উপরে গিয়ে কভারিং কি হয় 1.5 ইঞ্চি। এখানে কভারিং হচ্ছে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি, আর এখানে কভারিং হচ্ছে কত 2.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে 1 ইঞ্চি বাড়তি আছে, এই পাশেও কি 1 ইঞ্চি বাড়তি আছে, তাই না? এবং এই ইনফরমেশনটা আমরা কলাম ডিটেইলিং এ দেখাইছি, যে এখানে যে কোনো একটা কলাম, এই কলামের একটা হচ্ছে প্যাডেস্টাল বা শর্ট কলাম, এটা হচ্ছে প্লিন লেভেলের নিচের অংশটা। এরপরে উপরে গিয়ে সাইজটা কি এটা হয়েছে, তাহলে উপরে যদি 15 হয়, নিচে কত হয়ে গেছে 17, 2 ইঞ্চি বাড়তি। আবার এখানে উপরে যদি 15 হয় 17, উপরে যদি 20 হয় নিচে 22, উপরে যদি 20 হয় নিচে 22, তাহলে 2 ইঞ্চি বাড়তি আছে। এবং আমরা এটা এখানে ফাইল ক্যাপের ডিটেইলিং এর দেখানোর সময়ও এই দুইটা জিনিসই দেখাইছি, সব প্লিন লেভেল পর্যন্ত দেখানো আছে, আবার প্লিন্থের উপরে দেখানো আছে। সেই কারণে এখানে কয়টা দেখানো হয়েছে? দুইটা দেখাইছি। ঠিক আছে, দুইটা রেক্টেঙ্গেল আছে, এবং এই রেক্টেঙ্গেল টাকার জন্য আমি কলাম সাইজ যেটা আছে সেটার থেকে চারপাশে কি করে দিচ্ছি 1 ইঞ্চি করে অফসেট করে দিচ্ছি। এখন ওখানে কিভাবে দেখানো আছে ড্রয়িং এটাকে সলিড লাইন দেখানো আছে না ড্যাশ ড্যাশ দিয়ে আছে? তাহলে এটা কিভাবে দিব? এটাকে এভাবে করবো বলেন তো। এই লাইনটাকে আমরা যদি ড্যাশ ড্যাশ করতে চাই, এটাকে সিলেক্ট করে প্রপার্টিসে এসে এখানে চেঞ্জ করব। আমরা লেয়ার চেঞ্জ করব না, এখানে কি করব, ওইটাকে সিলেক্ট করছি আগে, সিলেক্ট করে এখান থেকে এই যে এখানে ড্যাশ ড্যাশ যে কোনো, আমি আইএসও ড্যাশ দিলাম, কিন্তু আইএসও ড্যাশ দেওয়ার পরে এখানে
ফাঁকা হয়েছে কয়টা? আমার এখানে ফাঁকা দেখাচ্ছে একটা, তাই না? আমি যদি এখানে এই যে ড্যাশ গুলো আরেকটু বাড়াইতে চাই, আমি চাচ্ছি যে এখানে ড্যাশ এরকম এরকম করে হব দেখা থাক, তখন কি করতে হবে? মানে আমি এখানে এটাকে সিলেক্ট করে কি করে দিছি, আইএসও ড্যাশ করে দিছি। এখানে যদি আমি একটু নিচে আসে হয়তো এগুলো বেশি দেখাবে। সাপোজ এইটা আমরা যে কোনো দেখেন এখানে এখানে একটাই আসতেছে, তাই না? অন্যগুলাতে তো আসতেছেই না। তাহলে আমি সাপোজ এখানে এটাই দেখালাম, আইএসও এটাই দেখালাম, কিন্তু আসছে কয়টা? ড্যাশ ড্যাশ আসছে একটা। ড্যাশের পরিমাণ বাড়াইতে হলে বা ফাঁকার পরিমাণ, এই ফাঁকার সংখ্যা যদি বাড়াইতে হয় কি করতে হবে? লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে হয়। লাইন টাইপ স্কেল আমি এখানে আপনাদের ক্লাসে এগুলা নিয়ে অনেক, এই যে লাইন টাইপ স্কেলের কথা বলছিলাম এই ক্লাসে, মনে নাই? এগুলা দেখছেন এখানে এই যে লাইন টাইপ স্কেল চেঞ্জ করছিলাম। তাহলে এটাকে সিলেক্ট করে ওই যাকে যেহেতু একটা দেখা যাচ্ছে আমাকে বাড়াইতে হবে, এটাকে সিলেক্ট করে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে এসে লাইন টাইপ স্কেল কত আছে? 1 আছে, তাই না? বাড়াবো না কমাবো? কমাইতে হবে। কেন? কারণ বাড়াইলে হয়তো কি, আমি এখানে একটু কমাই দেখি, 0.5 করলাম, এই যে বাড়তেছে, তাই না? আমি এখানে লাইন টাইপ স্কেলে 0.2 করলাম, তাহলে কি দেখেন এটা ড্যাশ ড্যাশের পরিমাণ বাড়তেছে। কিছু ক্ষেত্রে কমাইতে হতে পারে, কিছু ক্ষেত্রে যেহেতু ওখানে একটা ছিল তাহলে ড্যাশের পরিমাণ বাড়াইতে হলে লাইন টাইপ স্কেল কমাইতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। ওকে, এটা করেন, এতটুকু করেন আগে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করে আগে এখানে প্রপার্টিসের এখানে এসে আগে লাইন টাইপ স্কেল, লাইন টাইপটা চেঞ্জ করছি, ঠিক আছে? এটা আপনি এখানে যদি বাই লেয়ার রাখেন, বাই লেয়ার আপনার লেয়ারটা, বাই লেয়ারটা যদি সলিড লাইন হয়, কন্টিনিউয়াস লাইন হয়, আপনি এখানে যতই লাইন টাইপ স্কেল, সলিড লাইনের তো কোনো লাইন টাইপ স্কেল নাই, সলিড মানে তো সলিড, ঠিক আছে? তো সলিডের কোনো, সলিডের লাইন টাইপ স্কেল চেঞ্জ করলে তো আপনি এখানে ড্যাশ ড্যাশ আসতে যাবেন না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই এখানে কি করবেন, এই জায়গায় আগে চেঞ্জ করতে হবে। আমি এখানে চেঞ্জ করছি, এটাকে অন্য কোনো ইয়াতে না করি। ওকে, হয়েছে? অথবা এই যে ভিউ ট্যাবে সেখানে ক্লিক করলে হয়, অথবা হোম ট্যাবে থাকা অবস্থায় এটাতে যে কোনায় অ্যারোতে ক্লিক করলে প্রপার্টিজ প্যালেটটা আসে। তো এটাকে কিভাবে, এই যে এটা নরমালি এভাবে আসে, তাই না? এইভাবে এটাকে কি করতে হয়, এখানে ক্লিক করে ধরে আপনি যখন বামে এনে যে দেখবেন ভ্যানিশ হয়ে গেছে তখন ছেড়ে দিবেন, তখন কি হবে, এটা ডকিং হবে। ডকিং হওয়ার পরে এই যে ডকিং হয়েছে আমার, প্রপার্টিজটা করে এই যে প্রপার্টিসটা আছে, প্রপার্টিসের উপর লেখাটার উপর না যখন মাউস আনবেন তখন এখানে যে অটো হাইডের অপশনটা আছে, এটা দিলে অটো হাইড হবে। আপনার কাজ করার সুবিধার্থে আমরা সব সময় এখানে কি করে রাখছি, কেন প্রপার্টিস এবং লেয়ার প্রপার্টিস এখানে ডকিং করে রাখছি। এই জিনিসগুলো ভুলে গেলে এতদিন পরে কি করব, এখন আমি এই যে কলামের জন্য, কলামগুলোর জন্য কি করব, কলামগুলোর জন্য আমি কনস্ট্রাকশন লাইন টেনে দিব। কনস্ট্রাকশন লাইন টানবেন, এই যে কনস্ট্রাকশন লাইন নিলাম, এখান থেকে ভার্টিক্যালি এই যে কলামে এটার জন্য একটা দিব, এটার জন্য একটা দিলাম। ওকে, আমি দুইটাই রাখি, আর পরেরটা উপরেরটা যখন উপরে যাব তখন ওটাকে কি আলাদা করে দিব, অথবা আমি কি করতে পারি, আমি এটাই রাখি, সমস্যা নেই। একটা দিন, ভিতরেরটা আমি আপাতত দিচ্ছি না, এটা পরে, যেহেতু দুইটা দিলে কি একটু কনফিউশন হবে সেজন্য আমি আপাতত এটা রাখতেছি না। এরপরে উপরে এসে এখানে কত ফিট উপরে এসে আমি এটাকে ট্রিম করে দিতে পারি। সব এখানে এখানে কি বলেছে, কতটুকু বলেছে, এখান থেকে এটা 3.5 ফিট, এটা 2.5 ফিট, তাহলে কত ফিট হয়, 6 ফিট, তাই না? 6 ফিটে আমি একটা কি অফসেট করে দিতে পারি আমরা কোনটাকে, এই উপরের লাইনটাকে, ও এন্টার 6 ফিট এন্টার করে এটাকে উপরের দিকে আমি অফসেট করে দিলাম। ওকে, এর উপর আমার এটা কি, এটা দরকার নাই, অথবা আমরা কি করতে পারি, আমার 6 ফিটটা হচ্ছে এই যে পাইল ক্যাপের টপ থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত, এই যে প্লিন্থ লেভেল পর্যন্ত আমার এই প্যাডেস্টাল বা শর্ট কলামটা থাকবে, এই জন্য এটাকে মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, কোনটা, হ্যাঁ দিতে পারবেন 3 ইঞ্চি, এটা হচ্ছে, এটা এসিআই বলে হচ্ছে মিনিমাম 3 ইঞ্চি, আর যদি শাটারিং করে তখন 2.5 ইঞ্চি, মানে যখন আমরা কলাম করে তো শাটারিং করেই করি, তখন 2.5 ইঞ্চি, আর শাটারিং আপনি যদি এখানে 3 ইঞ্চি দেন তার সমস্যা নেই, কাভারিং বেশি দিলে তো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এই যে এই লাইনটা আমি টেনে দিচ্ছি যাতে এর উপরে গিয়ে আমার কি কলামটা এক্সট্রা কলাম, আর পরে কলামের ব্যাপারগুলো আসবে আর কি। এরপরে কোশ্চেন তো নাকি, তাহলে আমি এখান থেকে এটাকে ট্রিম করে দিই। ট্রিম না করে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এরপরে আবার কি আছে আমার, এই যে উপরে আবার এই অংশটা আছে না, এই অংশের জন্য আমি রাখতে পারি, চাইলে আমি এখন রাখতে পারি, নাহলে পরে এটা এখনই করে দিতে পারি,
যে আমি সাপোজ এখানে উপরের দিকে এই অংশটা 2 ফিট পর্যন্ত দেখা রাখবো, তাহলে আমরা কি করব, ও এন্টার করে 2 ফিট এন্টার করে এটাকে সিলেক্ট করে উপর দিকে 2 ফিটের জন্য দিলাম, এরপরে উপর অংশটা ট্রিম করে দিলাম। ঠিক আছে, এখানে এখানের ব্যাপারে একটা কথা আছে কি, এখানে এটা তো আর এই বরাবর আসবে না, আরো 1 ইঞ্চি কি হবে, ভিতরে হবে না, যেটা আমার কি শর্ট কলামের উপরে গিয়ে এটা 1 ইঞ্চি ভিতরে হবে, সেটা আমরা পরে করতে পারি, আপাতত এটা থাক, এখন না করি। আমরা এখন নিচের, আমাদের অ্যাকচুয়াল যে কাজ সেখানে হচ্ছে নিচের কাজ, তাই না? তো এখানে নিচের কাজে কি করব, এখন আমরা এখন রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এ চলে আসছে। রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এ যদি খেয়াল করি, আমার বটম রেইনফোর্সমেন্টটা এইটা থেকে এখানেও 3 ইঞ্চি কভারিং আছে, তাই না? কোত্থেকে, পাইল ক্যাপের টপ থেকে এখানে 3 ইঞ্চি কভারিং দিয়ে এই রডটা আঁকবো, তাহলে আমরা যে লাইনটা আঁকছি নিচে এই লাইনটাকে 3 ইঞ্চি উপরে দিয়ে দিব। এখন এই যে এটা যেটা আছে এটাকে আরো 3 ইঞ্চি উপর অফসেট করব, কিসের জন্য, রডের জন্য। এটাকে সিলেক্ট করে উপরের দিকে দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমার রেইনফোর্সমেন্ট, রড লেয়ারে পাঠিয়ে দিব আমি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে বাই লেয়ার করে দিই, আমি রডের লেয়ারে থাকি, আমার কারেন্ট লেয়ার হচ্ছে, কারেন্ট লেয়ারটা আমরা রডের লেয়ারে আছে, আমি এখানে বাই লেয়ার রাখি এখন। ওকে, এই যে আগে আগে যেগুলো করছি, এইটা করছিলাম হচ্ছে সিসির জন্য, এটা হচ্ছে পাইল ক্যাপের জন্য। এখন যেটা করছি এটা কিসের জন্য, রডটা দেখাচ্ছে। ওকে, এখন এখানে যদি খেয়াল করি, আমার এই ড্রয়িং এ এই যে এখানে এটা তো অ্যাকচুয়ালি থাকবে এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত, তাই না? এরপরে তো আর এটা নাই, তাই না? এই জিনিসটা আমি এখানে ট্রিম করে দিব। কোনটা, এই যে এই জায়গায় টি আর এন্টার করে এই পাইল এটা পাইল পর্যন্ত থাকবে, এদিকে থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না, শুধু পাইল পর্যন্ত থাকবে এই লাইনটা। ওকে, এটা আমি করে রাখলাম। আর এখানে যে আমার কলামের জন্য যে লাইনটা একেবারে নিচে পর্যন্ত চলে আসছে, কলামের পর্যন্ত এটাকে নিচে পর্যন্ত না আনলে চলবে আমার এটা আপাতত আমরা কি করব, এই যে কলামের লাইনটা আমার এখানে শেষ হয়ে যাওয়ার কথা। কোথায়, কলাম কি এর নিচে আসবে, এর নিচে আসবে না, কলাম এখানেই শেষ করে দিতাম, কিন্তু আমরা এখানে আরেকটা রড দেখাবো, সেই কারণে আমি আপাতত এটাকে রাখতেছি। ঠিক আছে, আমরা রডটা দেওয়ার পরে এটাকে ট্রিম করব। আমি আগে নিচের লেয়ার এবং উপরের এই দুটাকে এঁকে ফেলি, তাহলে আমার জন্য একটু কাজ সহজ হবে। এটা আঁকেন, এতটুকু করেন। তাহলে আমরা এখন এই এই দুইটা লাইনকে আমি একটু কলাম লেয়ারে পাঠিয়ে দিই, কলাম লেয়ারে আছে বাই লেয়ার রাখি, তাইলে বুঝতে পরবর্তীতে সুবিধা হবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার কলামের লাইন। ওকে, এতটুকু করছেন কিনা? হ্যাঁ, কেউ বলে না, না বলে না, খাওয়া বলে না। আচ্ছা, এখন এখন কি করব, এখানে আমাদের এই যে রডটা এখানে কি আছে, এখানে ব্যান্ড করা আছে, তাই না? ডেভেলপমেন্ট নেট আমরা বলি, এটা এখান থেকে এখানে পর্যন্ত কতটুকু পর্যন্ত উঠাইছে, এখানে ইনফরমেশন যদিও দেয়া নাই, অনেক সময় দেখবেন এগুলা টোটাল এই পর্যন্ত উঠাই দেয়, একদম ফুল হাইটে দেয়, অনেকে 6 ইঞ্চি 8 ইঞ্চি এভাবে থাকে। তো আমরা এখানে এটাকে যেহেতু এই যে মিডল থেকে একটু উপরে পর্যন্ত আমরা নিয়ে যাবো আর কি। ঠিক আছে, এটার জন্য এখানে কাভারিং কত থাকবে, এই রডের এখানে পাশে কাভারিং কত থাকবে, হ্যাঁ, এখানে 3 ইঞ্চি কাভারিং। এখানে কখনোই আমরা কি মাটির নিচে কোন স্ট্রাকচারে 3 ইঞ্চির নিচে কাভারিং রাখি না। তো এই কারণে এইটাকে কাভারিং করার জন্য, কাভারিংটা ঠিক করার জন্য আমি এখান থেকে ও এন্টার করে 3 এন্টার করে এই যে লাইনটা এখান থেকে এদিকে দিলাম, এখান থেকে এইখানে দিলাম। ওকে, দেওয়ার পরে এখানে আমি ট্রিম করে দিব, রডটা আর এখানে থাকবে না, তাই না? এদিকে রড থাকবে না, এদিকেও রডটা যাবে না। ওকে, এখন এই লাইনটাকে আমি আপাতত ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ডিলিট না করে আমি এটাকে রডে নিয়ে যেতে পারতাম। তাহলে এই 3 ইঞ্চি কেন দিছি, 3 ইঞ্চি কেন কেটে দিছি, কাভারিং এর জন্য, যাতে আমার এই রডে কি না হয়, কোনো ইয়া না পড়ে আর কি। ওকে, এরপরে আমরা কি করব, এখান থেকে আমি লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে উপরের দিকে আমি টেনে দিলাম। ওকে, জাস্ট র্যান্ডম কোন একটা ভ্যালু কত দিছে, এটা যেহেতু ওখানে ইনফরমেশন নাই কত দিতে হবে, সেজন্য আমি এটাকে আমি টেনে দিলাম একটু। আমি চাইলে উপর পর্যন্ত নিতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে একটু উপরে উঠে দিলাম। ঠিক আছে, এতটুকু করেন। নেক্সটে আমরা পরে আমরা কি করব, এখানে এখানে নিচে এইভাবে রড আছে, আবার এখানে একটা কি আছে, রড কাটা পড়ছে। তার মানে অ্যাকচুয়ালি এখানে রডটা কিভাবে থাকবে, বটম লেয়ারেও এই ডিরেকশনে রড থাকবে, এই ডিরেকশনে রড থাকবে, তাই না? দুই ডিরেকশনে কি থাকবে,
রড থাকবে বটমে। তাহলে দুই ডিরেকশনের, এক ডিরেকশনেরটা আমি অলরেডি এই যে এই ডিরেকশনে কাটছি, তাহলে এই ডিরেকশন যখন আমি এখানে কাটতেছি এই ডিরেকশনের রডটা কাটা পড়বে, তাহলে এটাকে কিভাবে ওই যে এভাবে ডট ডট আকারে দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা আমরা এখন দিব। এবং এগুলার ডায়া কত, রডের ডায়া কত দিছে 16 mm, তাই না? 16 mm। আমরা 16 mm তো আর প্রয়োগ করতে পারবো, আমি চাইলে এখানে ওই যে 1 ইঞ্চিও দিতে পারি, একটু কমও দিতে পারি। মানে আমরা যে সার্কেলটা ড্র করব, এখানে একটা সার্কেল নিলাম, সার্কেলটা নিয়ে আমি আমি কি করব, এটাকে এবং এটাকে যাতে টাচ করে, তাই না? সার্কেলটা ড্র করবো কি এই লাইনকে যাতে টাচ করে। টাচ করার জন্য কি করতে হবে, 10 রেডিয়াস নিতে হবে, তাই না? 10 রেডিয়াস নিতে হবে। 10 রেডিয়াস নিব, এই লাইনকে স্পর্শ করব, এই লাইনের উপর একটা ক্লিক করব। রেডিয়াস কত দিব, আমি বলছিলাম এখানে যত 16 mm, 1 ইঞ্চি সমান কত হয় 25 mm হয়, তাই না? তাহলে 16 mm সমান আপনি পয়েন্ট, মানে একটু একদম অ্যাকুরেট হতে হবে তো নেসেসারি, আপনি 0.5 দিলেও কি এখানে কোনো সমস্যা নেই। কেন এই সার্কেলটা যে 16 mm হইতে হবে তাকে কোনো ব্যাপার না, কেন সার্কেলটা আঁকবো যাতে দেখা যায় এবং ওটাকে আমরা ইনফরমেশন বলে দিবে যে 16 mm নাকি 20 mm নাকি 22 mm। সেজন্য এখানে আপনি 0.5 দিলেও সমস্যা নেই, 0.4 দিলেও সমস্যা নেই, 0.5 দিচ্ছি একটু যাতে বড় দেখা যায় আর কি, ঠিক আছে? রেডিয়াস তাহলে ডায়ামিটার কত হয়ে যাবে 1 হবে, তাই না? 0.5 দিলাম যাতে একটু কি এই যে একটু একটু ছোট হয়ে গেলে কি এটা বোঝাই যাবে না, তাই না? এই জন্য আমি কি 16 mm না দিয়ে এটাকে বড় করে দেখাচ্ছি। এরপর এটাকে সলিড করার জন্য কি করব, আমরা হ্যাচও করতে পারি, ডু নটও করতে পারি, তাই না? আমরা হ্যাচ করে দিই, এখানে এইচ এন্টার করে সলিড হ্যাচ থাকবো, এরপর এখানে ক্লিক করব। ওকে, এতটুকু করেন সবাই, কথা বলতেছি। হ্যাঁ, আমি এই যে রডটাকে রডের লেয়ারে পাঠানোর পরে আমার কালার চেঞ্জ হয়ে গেছে না? আপনারটা কালার চেঞ্জ হচ্ছে না, তাই না? কেন হচ্ছে না? কারণ আপনি যখন এখানে সিলেক্ট করবেন দেখবেন আপনার এখানে লেয়ার রড আছে, কিন্তু প্রপার্টিস এর ওখানে ব্লু কালার দেয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে, প্রপার্টিস এখানে বাই লেয়ার করতে হবে, ঠিক আছে? বাই লেয়ার আমাদের এগুলা কিন্তু ব্লকক্রমে আমরা এগুলা কিন্তু কি এগুলা কোন লেয়ার রাখছি দেখেন, কলাম লেয়ার, এদিকে খেয়াল করেন একটু। এই যে আমি এগুলা আঁকার সময় কলাম লেয়ার রাখছি, কিন্তু কালার আসছে কি ব্লু, এটার কারণে ব্লু আসছে। আমি এখানে কি প্রপার্টিসে ব্লু করে দিছি দেখে, ঠিক আছে? তো আমি লেয়ার যেহেতু লেয়ার মেইনটেইন করতেছি না এখানে, সেজন্য এইগুলা হচ্ছে আর কি, ঠিক আছে? আমি বিভিন্ন কালার চেঞ্জ করে দেখাতে হচ্ছে, আমি বারবার লেয়ার ক্রিয়েট করার দিকে আর যাচ্ছি না। এখানে অফসেট কমান্ড হচ্ছে ও লিখে এন্টার করবেন। এদিকে খেয়াল করেন, আগে আপনি খেয়াল করেন, এটা হচ্ছে ও লিখে এন্টার করছি। এখন কি ইনফরমেশন চাচ্ছেন, ডিসটেন্স কত দূরে আপনি অফসেট করতে চাচ্ছেন সেটা চাচ্ছেন। তাহলে আমি বলছি 3 ইঞ্চি দূরে করতে, তাহলে এখানে কি করতে হবে, এখন আপনাকে 3 ইঞ্চি ডিসটেন্সটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা একটা কেস। আর যদি আমরা প্ল্যান করার সময় যে থ্রোকে অ্যাক্টিভ করতে বলছিলাম, থ্রোকে কেন অ্যাক্টিভ করতে বলছিলাম, যাতে একাধিক ইনফরমেশন আমাকে 3 ইঞ্চি করতে হয়, 6 ইঞ্চি করতে হয়, 10 ইঞ্চি করতে হয়, ব্যাকফিট করতে হয়, ভেরিয়াস, তখন আমি থ্রোকে অ্যাক্টিভ করলে কি করতে হয়, ভেরিয়াস করতে পারবো। কিন্তু আমার যেমন আমি এখানে কি করছিলাম, প্রথমে 2 ফিট করছি, 3 ইঞ্চি করছি, 3 ইঞ্চি করছি, তাই না? তখন আমি কি করব, থ্রোকে অ্যাক্টিভ করতে বলছিলাম, ঠিক আছে? এখন আমি বলছি আপনাকে শুধুমাত্র 3 ইঞ্চিতে কি করতে, অফসেট করতে। তখন আপনি এখানে 3 লিখে এন্টার করবেন, ঠিক আছে? এখন কি লেখা আসছে, এটা খেয়াল করলে হয়, সিলেক্ট অবজেক্ট। তাহলে কাকে অফসেট করবো, এই যে সাপোজ এই লাইনটাকে সিলেক্ট করতে হবে। এখন কি লেখা আসছে, স্পেসিফাই পয়েন্ট অন সাইড, কোন দিকে অফসেট করতে যাচ্ছি, উপরে না নিচে, উপরে ক্লিক করলে হবে, ঠিক আছে? আমি আবার একটু, তাহলে এখন সাপোজ আমার এই যে আমি এখানে 3 ইঞ্চি করছিলাম, পরে 2 ফিটও করছিলাম, তাই না? তখন আমি বলছিলাম ও এন্টার করে আমি এখন অফসেট ডিসটেন্স চাচ্ছে, তাই না? এখন আমি অফসেট ডিসটেন্স দিব না, কেন? কারণ আমাকে 3 ইঞ্চিতে করতে হবে, 2 ফিটও করতে হবে। তখন আমার আমি একটু সুবিধা করার জন্য আমরা থ্রোকে অ্যাক্টিভ করতে বলছিলাম। থ্রোকে অ্যাক্টিভ করার পর কি বলছে, সিলেক্ট অবজেক্ট টু অফসেট। এই যে এখন সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করলাম, এরপরে যেদিকে আমি অফসেট করতে চাই সেদিকে মাউস আনবো। এখন সাপোজ আমার 3 ইঞ্চি করতে হবে, 3 লিখে এন্টার করলাম। এখন সাপোজ আমার আবার 3 ইঞ্চি করতে হবে, আবার উপরে এনে 3 লিখে আবার এন্টার করলাম, আবার সিলেক্ট করলাম। এখন আবার 2 ফিট করতে হবে সাপোজ, তাহলে 2 ফিট লিখে এন্টার করলাম, ঠিক আছে? এটা হচ্ছে কি দুইটা প্রসেস আমি দেখাইছিলাম, যে যদি একটা নির্দিষ্ট ইনফরমেশনে আপনাকে অফসেট করতে হয়, তাহলে আগে ইনফরমেশনটা কি করে নেবেন, ও এন্টার করে ওই ভ্যালুটা দিয়ে নেবেন, ঠিক আছে? আর যদি একাধিক করতে হয় তখন আমরা কি থ্রোকে অ্যাক্টিভ করলে আপনার জন্য একটু সুবিধা হয়, এটা বলছিলাম, ঠিক আছে? এই হচ্ছে অফসেটের মেইন ইয়া। কি এখন এই যে রড যেটা আমরা এখানে দেখাইছি,
এটা এখান থেকে পুরা রড পর্যন্ত আছে না, এবং কত ইঞ্চি পর পর ইনফরমেশনটা কোথায় পাবো? হ্যাঁ, এখানে লেখা আছে যে 16 mm ডায়া এট দ্য রেট 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বটম। তো এটা যেহেতু কি দিয়ে দেখাইছে, এই যে আমার লিডার দিয়ে দেখাইছে, এখানে এটা দেখাইছে, আরেকটা হচ্ছে ওইটাকে দেখাইছে। তার মানে আমি বলছি কি এটা দুই ডিরেকশনে রডটা আছে। কোন ডিরেকশনে? একটা এই যে এই ফুটিং এর এই ডিরেকশনে রডটা আসলে এই যে এখানে একটু দেখা যাচ্ছে আর কি, এখানে এই যে লম্বা লম্বি রডটাও হচ্ছে 16 mm, এখানে লেখা আছে, আমি একটু জুম করি, এখানে কয় ডিরেকশনে? দুই ডিরেকশনে, যে এই ডিরেকশনের রডটা বসছে, এই ডিরেকশনের রডটা বসছে, তাই না? তাহলে দুই ডিরেকশনের রডটা এখানে এই ডিরেকশনের রডটাও 16 mm এবং 5 ইঞ্চি পর পর, আবার এই ডিরেকশনে যে রডগুলো বসবে এগুলো কি 16 mm 5 ইঞ্চি পর পর, ঠিক আছে? তাহলে আমরা এখন যে ইয়েটা করব সেটা হচ্ছে এই যে এটাকে আমরা 5 ইঞ্চি পর পর কি করে দিব? হ্যাঁ, অ্যারে করব। কোন অ্যারে ইউজ করব এখানে? আমরা অ্যারে, আমি দেখা এন্টার করলাম, অ্যারে করার পর এটাকে সিলেক্ট করলাম, শুধুমাত্র ওই দুটাকে, ঠিক আছে? সিলেক্ট করার পর এন্টার করলাম, এন্টার করার পর আমরা এখানে রেক্টেঙ্গুলারকে ফলো করব। কাকে? রেক্টেঙ্গুলার অ্যারেকে। রেক্টেঙ্গুলার অ্যারেতে যখন ক্লিক করব এখানে কি কি আসলে ইনফরমেশন দিতে হবে, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রো। এখন কোনটা কলাম কোনটা রো? এক্স ডিরেকশন হচ্ছে রো আর ভার্টিক্যাল ডিরেকশন হচ্ছে কলাম। তাহলে আমার কলাম কয়টা লাগবে, মানে সরি রো কয়টা লাগবে? রো একটা, মানে তিন লেয়ারে তো রড বসবে না, শুধু এই একটা লেয়ারে বসবে। তাহলে এই এক্স ডিরেকশন হচ্ছে রো, তাহলে রো কে কত করব? প্রথমে 1 করব, 1 লিখে এন্টার করলাম, আমার একটা হয়ে গেছে। এখন এই আমরা ভার্টিক্যাল এই বরাবর বলছি কি কলাম, তাই না? তাহলে একটা কলামের সেন্টার থেকে আরেকটা কলামের সেন্টার পর্যন্ত দূরত্ব কত? 5 ইঞ্চি। আমার এই ড্রয়িং এ যেটা আছে সেটা এই যে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমরা এই যে এখানে কি করব, কলাম রড কয়টা এটা আমরা পরে আসি, জাস্ট বিটুইন, এই বিটুইনটা আমরা কি করে দিব, এখানে একটা থেকে আরেকটার মধ্যবর্তী যে দূরত্বটা, এখানে ক্লিক করে 5 লিখে এন্টার করব। এখানে 4টা বসছে, কিন্তু আমার বসাতে হবে কতটুকু পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে কি করব, কোনটা? এই যে অ্যারোটাকে ধরে এখানে ক্লিক করে ধরে আমি টেনে নিয়ে আসবো, ক্লিক করছে, ক্লিক করে ধরে আমি এখান থেকে একটা বাইরে চলে যাচ্ছে, তাই না? আমরা এটাকে বাইরে রাখলাম আপাতত। এটাকে যেহেতু এখানে সাধারণত কি এখানে এসে শেষ করতে হয়, তাই না? আপনারা যারা সাইডে কাজ করছেন এরকম তো ফাঁকা রাখি না, তাই না? তাহলে এখানে একটা কি বেশি বসাতে হবে আর কি, মানে আমার 5 ইঞ্চি পর পর বসাইলেও দেখতেছি লাস্টে গিয়ে কিছু থেকে যাচ্ছে, তো একটা এক্সট্রা কি করতে হবে, আমাকে বসাইতে হবে। তো এইটা একটা এক্সট্রা বসানোর জন্য আমরা কি করবো, এই অ্যাসোসিয়েটিভটাকে অফ করে দিব, ঠিক আছে? অফ করে দিলাম। অ্যাসোসিয়েটিভ অফ করলে কি হবে, এরা এখন আলাদা আলাদা হয়ে থাকবে আর কি, মানে এদেরকে আলাদা করে আমি কি সিলেক্ট করতে পারবো। এখান থেকে কপি করে আমি একটাকে এক্সট্রা জাস্ট এখানে এনে এখানে বসে দিলাম, ঠিক আছে? এটাকে একটু আমরা এত বেশি চেঞ্জ করতেছি না, জাস্ট একটা দেখালাম যাতে কোণায় এসে বসে, এটাকে আর এদিক ওদিক অ্যারেঞ্জ করতেছি না আর কি। তাহলে আমরা এটাকে কি একটু সরাইয়া অ্যারেঞ্জ করে দিতে পারি, মুভ করে দিতে পারি, এটা যাতে একটু দেখতে ভালো দেখা যায়, মোটামুটি মিডল করে দিলাম আর কি। এখন কি এখানে হয়তো 5 ইঞ্চি নাই, কিন্তু আমাকে একটা এক্সট্রা 5 ইঞ্চি হইলে একটা কি এক্সট্রা বসাতে, আমরা সেভাবেই করলাম আর কি। ফিল্ডে গেলে দেখবেন আপনার ওভাবে করতে হবে, ঠিক আছে? 5 ইঞ্চির তো বাদ বেশি স্পেসিং করা যাবে না, 5 ইঞ্চির স্পেসিং কমাইতে পারবেন, কিন্তু স্পেসিং কি বাড়ানো যাবে না। ওকে, তাহলে কিভাবে করছে এটা আমি একটু রিপিট করি। কোন 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 কমান্ড ইউজ করছে? অ্যারে কমান্ড। অ্যারে কোন অ্যারে? রেক্ট্যাঙ্গুলার অ্যারে, ঠিক আছে? যে রেক্ট্যাঙ্গুলার অ্যারেতে ডাইরেক্ট ক্লিক করতে পারে অথবা অ্যারে লেখা দেয়, যে রেক্ট্যাঙ্গুলার কমান্ড অ্যারেতে ক্লিক করলাম, এরপর ড্র্যাগ করে সিলেক্ট করতেছি, কেন এখানে দুইটা, একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে কি হ্যাচ আছে, আমার দুইটা অবজেক্ট, সেজন্য। আর এদিক থেকে করছি কেন, মানে এই ক্রসিং উইন্ডোতে বক্সের মধ্যে থাকলে সিলেক্ট হবে, কেউ যদি এভাবে সিলেক্ট করেন তাহলে হবে, এভাবে হলে কি অন্যরা ও সিলেক্টেড হয়ে যাবে। এরপরে এন্টার করলাম, এন্টার করার পরে এখানে আমি বলছি কি এক্স এই ডিরেকশন আমার একটা হবে, তাহলে প্রথমে রো কে কি করে দিবেন, 1 লিখে এন্টার করবেন। এরপর আমরা বলছি কি একটা রড থেকে আরেকটা রডের সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে 5, এই 5টা দিতে হবে কোথায়, কলামের এই বিটুইনে, ঠিক আছে? এখানে 5 লিখে এন্টার করলাম, 5 লিখে এন্টার করার পর এখানে তো 4টা বসছে, আমার বসাতে হবে ওই পর্যন্ত। তখন আমরা কি করব, এখানে সংখ্যা দিব না, সংখ্যা আমার কত সেটা আমরা কি হিসাব করতে বসবো না। তো আমরা কি করবো, এই যে গ্রিপ পয়েন্টটা আছে, এই গ্রিপ পয়েন্টটা একটা ক্লিক করবেন,
ক্লিক করে আমি সামনের দিকে নিয়ে এসে এই পর্যন্ত এনে রাখলাম। ওকে, একটা বেশি রাখলাম। এরপর আমি বলছি কি অ্যাসোসিয়েটিভটা অফ করব। কেন অ্যাসোসিয়েটিভ অফ করব বলেন তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ যদি আমি অফ না করি, আমি স্কেপ দিলাম, দেখবেন এদেরকে সিলেক্ট করলে আবার কি একসাথে থেকে যাবে, তখন আমি কি এটাকে এদিকে সরাতে পারবো না। তো এই জন্য এটাকে এখন অ্যাসোসিয়েটিভ অফ করি নাই, এখন একসাথে আছে। তাহলে তাদেরকে আলাদা করতে হলে কি করতে হবে? হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ তো আর নাই, আমি তো অলরেডি বের হয়ে আসছি, এখন তো আর অ্যাসোসিয়েটিভ নাই। এখন কি করব? এখন মানে আমি যেহেতু অ্যাসোসিয়েটিভ না করে অন করে বের হয়ে আসছে, এখন ঢুকছে, এখন এখানে ক্লিক করার পর অ্যারে এডিটে ঢুকছে, কিন্তু এখানে অ্যাসোসিয়েটিভ এর অপশনটা আছে, এডিটে অ্যাসোসিয়েটিভ অপশন নাই, তখন কি করবেন? এক্সপ্লোড করে নেবেন। এক্সপ্লোড, এই যে এটা সিলেক্ট করছি, এক্স লিখে এন্টার করলাম, এক্সপ্লোড করে নিছি, এক্সপ্লোড কমান্ড। ঠিক আছে, তার মানে অ্যারে যদি অ্যাসোসিয়েটিভ থাকে তাকে কি করতে হবে? আলাদা করতে হলে এক্সপ্লোড করতে হবে, এক্সপ্লোড কমান্ড। এখন দেখেন এরা আলাদা, এখন আর ক্লিক করলে আর ইয়াতে ঢুকবে না। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাকে মুভ করে এই পয়েন্টের কোয়াড্রেন্ট পয়েন্টটা ধরে এটাকে পারপেন্ডিকুলার বসে দিলাম। তো এটা একটা বেশি, এখানে যেহেতু একটু দেখতে একটু খারাপ, অ্যাসোসিয়েটিভ অফ করতে হবে বলছি। অ্যাসোসিয়েটিভ মানে একত্রে থাকা, সংগঠিত হয়ে থাকা, অ্যাসোসিয়েটিভ অফ করতে হবে বলছি। অ্যাসোসিয়েটিভ যদি অফ না করেন, বের হয়ে আসেন, পরে সিলেক্ট করে এক্সপ্লোড করে নেবেন। ঠিক আছে, বুঝছেন তো নাকি? ওকে, আচ্ছা আমরা আরেকটু জিনিস দেখাই। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অফ না করে, দেখেন একটু সবাই খেয়াল করেন। সাপোজ আমি অ্যাসোসিয়েটিভ অফ করার কথা বলছিলাম, তাই না? অ্যাসোসিয়েটিভ এখন অফ না করে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সাপোজ আমি অ্যাসোসিয়েটিভ অফ করি নাই। কেন অ্যাসোসিয়েটিভ অফ করতেছি না? আপাতত অ্যাসোসিয়েটিভ রাখতেছি, এটার একটা সুবিধা, আমার উপরে যখন আমি রডটা দিব, উপর আরেকটা লেয়ার রড দিতে হবে না? হ্যাঁ, এই যে এখানে আমার নেন, এখানে আমার আরেকটা লেয়ার রড আছে না? তাহলে এটাতেও কিন্তু এই নিচে হচ্ছে 5 ইঞ্চি পর পর, কিন্তু উপরে কত ইঞ্চি পর পর? তাহলে আমার আমার আমি আমি চাচ্ছি আমি আর এটা ড্র করবো না, কি করব? মিরর করে দিব। তখন আমি কি এটা অ্যাসোসিয়েটিভ রাখলে পরবর্তীতে আমি এটাকে 5 কে 6 করতে পারবো, তাই না? কিভাবে? আমি আর উপরটা ড্র করতেছি না, আমরা কি করে দিব এখন? মিরর, এই যে যেটা আঁকছি, এই যে এদেরকে, এটাকে আগে এখানে কি করে নিব? একটু ফিলেট করে নিব, তাই না? আমি ফিলেট করে নিলে উপরটা ফিলেট করতে হবে না। তাহলে এফ এন্টার, সাপোজ এখানে আমি ফিলেট করতেছি 0.4 রেডিয়াসে, রেডিয়াসে ক্লিক করব, 0.4 আছে, এন্টার দিলাম, এটাকে আর এটাকে ফিলেট করে নিলাম, একটু ওই যে রাউন্ড শেপ করে নিলাম আর কি। ঠিক সেম আমি যদি মাল্টিপলটা অ্যাক্টিভ রাখতাম, তাহলে দুইবারে একসাথে আমি করে ফেলতে পারতাম। তাহলে এফ এন্টার করলাম, আমি যে রেডিয়াসটা আমার অলরেডি দেয়া আছে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, একটু ফিলেট করে নিলাম। ঠিক আছে, ফিলেট করার পরে এখন আমি মিরর করব। মিরর কমান্ডের শর্টকাট কি? এমআই লিখে এন্টার করলাম। এরপর কি বলতেছে? অবজেক্ট সিলেক্ট, কাদেরকে মিরর করব? এই যে এই সবগুলাকে, দেন আমি যে অ্যাসোসিয়েটিভ রাখাতে একসাথে সিলেক্ট হয়ে গেছে, তাই না? অ্যাসোসিয়েটিভ অফ করলে হয়তো কি সবগুলাকে টেনে সিলেক্ট করতে হতো, এরপর আবার এটাকে সিলেক্ট করলাম। ওকে, এটা না করলে হয়তো, কেন আমরা এখানে একটু থেকে যাচ্ছে ফিলেটটা, আমরা ফিলেটটাকে সহ সিলেক্ট করি আর কি, তাহলে আবার সিলেক্ট করতে হবে না। এখন সিলেক্ট করলাম, এরপরে কি করতে হবে? এরপর কি করব? এন্টার দিব, এন্টার দেওয়ার পরে এখন মিরর কোন পয়েন্টের সাপেক্ষে মিরর করব? আমি এই মিড পয়েন্ট বরাবর করলে হবে? হ্যাঁ, এইটার মিড পয়েন্ট বরাবর করলে আমার অবশ্যই হবে না। কেন? কারণ এটা হবে কি, এটা মিড পয়েন্ট হবে হচ্ছে এই যে আমার যে জায়গাটা আছে 2 ফিট, এখানে 3 ইঞ্চি আর এদিকে 3 ইঞ্চি, তার মানে এইটার পার্সপেক্টিভ আমাকে কি করতে হবে? মিড পয়েন্টটা পাইতে হবে, তাই না? এখন আমার এই লাইনটা তো পুরা লাইন, তখন আমরা কি করতে পারি? আমরা মিড বিটুইন 2 পয়েন্টস নিতে পারি, তাই না? শিফট চেপে রাইট ক্লিক করব, এরপর মিড বিটুইন 2 পয়েন্টস। এই মিড বিটুইন 2 পয়েন্টস করছি কেন? আমার একটা পয়েন্ট হবে এটা, তাই না? মিরর করব কোনটার সাপেক্ষে? এটা, সরি এটা আর এটা, দুইটা পয়েন্ট, এই যে মিড পয়েন্টটা পাচ্ছি, তাই না? তাহলে আমার কি পারফেক্টলি ওইটার থেকে 3 ইঞ্চি নিচে হচ্ছে। ঠিক আছে, এরপরে ইরেজ সোর্স অফ রেডিয়াস নো 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 করলাম। ঠিক আছে, এরপরে এখানে এই লাইনটা যেহেতু আমার কি আছে, এই লাইনটা আমার যেহেতু একটু ওদিকে গেছে, আমরা এটাকে যেমন আমাদের এখানে যেভাবে দেখাই সেভাবে দেখাই, এখানে একটু ভিতরে আছে, তাই না? মানে কি অ্যাকচুয়ালি
ফিল্ডে যারা কাজ করছেন তারা বোঝার কথা। এটা কি কিভাবে থাকে? একটা ভিতরে থাকে, হ্যাঁ ভিতরে থাকে না। সাধারণত কি হয়, এটা যেখানে নামে এটাও ঠিক সেম সেম জায়গায় থাকে, কিন্তু পাশাপাশি থাকে, পাশে পাশে থাকে, পাশে পাশে হইলে কি লাইনটা একটা দেখা যাবে নাকি? আর এখানে আমাদের ড্রয়িং এ যেটা বুঝেছি সেটা হচ্ছে সামনে, সামনে না, কিন্তু থাকলে কোথায় থাকে? পাশে থাকে। মানে এটা এটা নামছে, এটা নামছে, এটা এখান থেকে একটু এই পাশে উপরে উঠছে, তাহলে কি একই লাইনেই থাকে, অ্যাকচুয়ালি একই লাইনেই থাকে। আর যদি আপনি এই ড্রয়িং অনুযায়ী করতে যান তাহলে কি করতে হবে? একটু সামনে আগায় দিতে হবে, তাই না? এটা সাধারণত ফিল্ডে অনেকে করেন, আমি একটু ফিল্ডের ব্যাপারটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কিভাবে কিভাবে আছে টাইল ক্যাপের এটা? মানে সমান সমান বলতে আমি ওইটা বুঝাচ্ছি না, এই যে এই রডটা এখানে আসছে, ওই রডটা এটার পাশ দিয়ে একই একই বরাবর আছে, তাই না? এবং পুরা কি ফুল টপ পর্যন্ত দেয়া আছে, তাই না? কি পর্যন্ত দেয়া আছে? একেবারে টপ পর্যন্ত দেয়া আছে। এবং এই ক্ষেত্রে এখানে একটা বাইন্ডার দিছে, তাই না? একটা বাইন্ডার দিছে, দেখছেন? হ্যাঁ, মানে কি এগুলো যেহেতু উপরে খাড়া উপর আছে, এখানে এক্সট্রা কিছু বাইন্ডার দিছে। এখন এই বাইন্ডারটা যেহেতু বাইরে বাইরে আমি তার ভিতরে বাঁধতেছি না, কোথায় বাঁধতেছি? বাইরে বাঁধতেছি। তাহলে এইটা তখন কাভারিং হিসাব করতে হবে বাইন্ডার থেকে 3 ইঞ্চি। তার মানে আমরা 3 ইঞ্চি কোথায় কাউন্ট করছিলাম? আমরা 3 ইঞ্চি কাউন্ট করছিলাম এই যে এটা থেকে। তাহলে আমার বাউন্ড এখানে এখানে বাইন্ডারটা কোথায় দিয়েছে দেখছেন? মানে ভিতরে এই যে দুইটা ইয়াতে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি তো ফিল্ড লেভেলে এইভাবে হচ্ছে না। তাহলে বাইন্ডারটা কোথায় থাকতেছে? বাইন্ডারটা থাকতেছে অ্যাকচুয়ালি এখানে, যদি ওই অনুযায়ী হয় তাহলে তখন ওই অনুযায়ী আবার 3 ইঞ্চি কাভারিং করতে হয়, ঠিক আছে? এটা ফিল্ডের ব্যাপার স্যাপার। তো আমরা এখানে এখানে যেভাবে করছে আমি সেভাবেই দেখাই, এটা এটা ব্যাপার না। এই জিনিসটা বুঝছেন? কে কে বুঝেন নাই বলেন? এটা হচ্ছে আমরা যে দুইটা রড ওখানে যে দুইটা রড আঁকতেছিলাম দেখতেছেন, এই যে এই রডটা ছিল আর এই যে এই বরাবর একটা রড আছে, তাই না? এটা হচ্ছে নিচের লেয়ার। আবার এই টপ লেয়ারেরটা টপ লেয়ারে গেছে একটা এই ডিরেকশনে, আর একটা এই ডিরেকশনে গেছে, ঠিক আছে? এবং এগুলা এখান থেকে দেখেন এটা পুরো একদম নিচে পর্যন্ত নামাই দিছে, পাইলে যতটুকু লেন পাইল ক্যাপে ততটুকু দিছে। আবার এই যে উপর থেকে এটা যেটা আসছে এটা উপরে কোথায় নিয়ে আসছে? একেবারে টপ পর্যন্ত নিয়ে আসছে। তো এরপরে এই দুইটাকে আবার কি করছে? বাইরের দিকে আরেকটা কি দিছে? বাইন্ডার ইউজ করছে, ঠিক আছে? এটা আমাদের আমাদের ড্রয়িং এ এই বাইন্ডারটা একটা ইউজ করতে বলছে। কয়টা ইউজ করতে বলছে? একটা। তো এটা এটা এরকম এখানে ড্রয়িং এ যেভাবে দেখাচ্ছে এভাবে নাও থাকতে পারে, এটা হয়তো এভাবে বোঝা যাচ্ছে, এভাবে থাকতে পারে, এটা বাইরে একটা আমি পয়েন্ট দেখাতে পারি, ঠিক আছে? তো এটা এভাবে দেখালে একটু কি দেখতে ভালো দেখা যায়, সেজন্য এভাবে দেখাচ্ছি, আমরা এভাবেই দেখাচ্ছি। তাহলে এভাবে দেখানোর জন্য কি করতে হবে আমাকে? অবশ্যই অবশ্যই এই এইগুলাকে একটু মুভ করতে হবে, তাই না? আমি এন্টার করে একটু ভিতরের দিকে মুভ করে নিলাম, র্যান্ডম আমি একটু মুভ করে নিলাম, ঠিক আছে? তাহলে আলাদা করে বোঝা যাচ্ছে, ঠিক আছে? ঠিক সেম এই পাশেরটা আমি কি একটু মুভ করে নিতে পারি, এটা সহ। অবশ্যই অবশ্যই কাকে সহ? আমার এই যে এইগুলাকে সহ। আচ্ছা, এটা এখন এখন অ্যাসোসিয়েটিভ আছে, তাহলে অ্যাসোসিয়েটিভটা এখন কি করে দিব? এখন আমরা এক্সপ্লোর করে দিব। যে সিলেক্ট করলাম, এক্স লিখে এন্টার, সরি আগে এক্সপ্লোর করার আগে কি করব বলছিলাম? অ্যাসোসিয়েটিভ আছে। কেন অ্যাসোসিয়েটিভ রাখছিলাম এটা ব্যাখ্যা দিচ্ছি। দেন নিচে হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই না? নিচে কত ইঞ্চি, উপরে কত? তাহলে এখানে কি করব? এখন অ্যাসোসিয়েটিভ থাকলে সুবিধা কি, আমি এখানে 5 এর জায়গায় যে এটা সিলেক্ট করছি, এখানে কত ইঞ্চি বিটুইন কত আছে? 5 আছে। আমি এখানে কত করে দিব এখন? 6। এই যে 6 লিখে এন্টার করলাম। 6 লিখে এন্টার করলে দেখবেন এটা আরো বড় হয়ে গেছে, এদিকে চলে গেছে। তখন কি করব? এখানে ক্লিক করে ধরে ভিতরের দিকে আনবো, ঠিক আছে? ক্লিক করছে, পরে ক্লিক করলাম, ভিতরের দিকে আসছে, ওকে, ভিতরের দিকে নিয়ে আসলাম, ওকে। কেন ভিতরের দিকে আনছি? অবশ্যই আমার কি যে বাইরে তো থাকবে না, সংখ্যাটা এখন 14 হয়ে গেছে। এরপরে আমরা কি বলছি, এখান থেকে এগুলাকে সিলেক্ট, আমি এখন সিলেক্ট করার জন্য এখন এক্সপোর্ট করব। সিলেক্ট করলাম, এক্স লিখে এন্টার করলাম, এখন আমি এক্সপোর্ট করতে পারতেছি, ঠিক আছে? যেটা এটার স্পেসিং আর এটার স্পেসিং সেম না। এরপর আমি কি বলছি, এখান থেকে এইটাকে সিলেক্ট করে একটু মুভ করে নেবেন। সাপোজ র্যান্ডম আমি আমার মতো করে র্যান্ডম কি দিয়ে দিছি আর কি, অথবা 1 ইঞ্চি আমি মুভ করতে পারি। আমার এটা যেহেতু কি ছিল, এই যেমন এই সার্কেলটা আমি এখান থেকে এটাকে এই দুইটাকে আমি এটাকে এক্সপ্লোর করি নাই, এখান থেকে কপি করি, এটাকে কপি করে এটা কোয়াড্রেন্ট পয়েন্টটা ধরে আমরা এখানে বসাতে পারি, তাই না? এটার সাপোজ এই পয়েন্টটা, এটা মিড পয়েন্ট পর্যন্ত আছে আর কি, তাই না?
তো মিড পয়েন্ট থেকে একটু উপরের দিকে এনে আমি বসাই দিলাম, ঠিক আছে। এরপর আমি এটাকে কি করতাম, মুভ করবো, তাহলে আমার জন্য কি পারফেক্টলি মুভ করা যাবে আর কি। কিসের সাপেক্ষে, এটার সাপেক্ষে এখান থেকে ধরে এখানে মুভ করে দিলাম, ঠিক আছে না। এরপর এই জায়গাটা, বাকি এক্সট্রা জায়গাটা আমি ট্রিম করে দিচ্ছি। ঠিক সেম এদিকেও কি এটা করে নিবেন আর কি। এখানে আমার একটা কি এক্সট্রা লাগবে, তাই না। এক্সট্রা এই যে এখানে 1 ইঞ্চি, এটা আমরা আগে এই দুইটাকে একটু মুভ করে দিব, এটা এক্সপ্লোর করতে হবে আগে। এক্স লিখে এন্টার করলাম, এরপর এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এরপর মুভ করে আমি ভিতরের দিকে নিয়ে আসলাম, অর্থ মোড অন করি, তাহলে সোজা থাকবে। ওকে, এরপরে এটাকেও যতটুকু সম্ভব কি দেখতে যাতে ভালো দেখা যায় আর কি, মোটামুটি একটু মিডল করে দিলাম, তাই না। আর এখানেও আমার এই জায়গায় আমি যেহেতু বাইন্ডারটা বসাতে হবে, কপি করে এই পয়েন্টের সাপেক্ষে ধরে এখানে আমরা কি বাইন্ডারটা দিয়ে দিতে পারতেছি, একটু উপরে নিয়ে গিয়ে এখানে এটার সাপেক্ষে আমি অটোমেট অফ করে এই পয়েন্ট থেকে মিড পয়েন্ট থেকে ধরে একটু উপরে নিয়ে এসে বসাই দিলাম, ঠিক আছে। এটা বসানোর পরে তারপরে এটা মুভ করবেন, তাহলে কি হবে, আপনার পারফেক্টলি মুভ করাটা পারফেক্ট হবে। এরপরে এন্টার করলাম, এই যে পয়েন্টটা ধরে, এটা পয়েন্টটা হবে, এই পয়েন্টটা ধরে এইটার কোয়াড্রেন্ট পয়েন্টে বসা দিব, এরপর বাকি এটা ট্রিম করে দিব। মানে আমি এটা এত কষ্ট করতেছি কেন, যাতে একটু দেখতে কি মোটামুটি ভালো দেখা যায় আর কি, তাই না। তো এইভাবে আমরা আমাদের কাজটা কি, আমাদের ফাইল ক্যাপের কাজটা কি মোটামুটি ফাইল ক্যাপের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা হয়ে যাচ্ছে। আমি অ্যাসোসিয়েটিভটা অফ করি নাই কেন, কারণ উপরে যেহেতু আমি মিরর করব, পরে মিরর করার পরে কি মিরর করার পরে ওটাকে 6 ইঞ্চি করছি, তারপরে কি, আর যদি আমার 5 ইঞ্চি থাকতো তাহলে তো কি উপরে 5 ইঞ্চি, তাহলে আমার চেঞ্জ করতে হতো না, যেমন এই ড্রয়িং এ ওভাবেই আছে, তাই না। উপরে নিচে দুদিকে কি, মানে এখানেও এটা একটা, এখানে একটা, তাহলে দুইটাই সেম, তাহলে ওখানে আমার কি আর অ্যাসোসিয়েটিভ করে চেঞ্জ করতে হতো না, আমি নিচেরটাকে উপরে মিরর করে দিলে হইতো, 5 কে 6 করতে হইতো না। আমাদের প্রজেক্টে যেটা দেওয়া আছে আমরা সেটাকে ফলো করতেছি এখানে। এটাকে যে প্রজেক্ট আমাদের এটাতে যেটা আছে সেটাতে কি নিচে আছে 5, উপর আছে 6, সেজন্য আমি কি অ্যাসোসিয়েটটা অন রেখে তারপর এটাকে কি করছি 6 করছি। করছেন এতটুকু। মিরর করার সময় আমি কিন্তু একটু ইয়া করছি, সেটা হচ্ছে কি মিরর করতে হবে কিন্তু এই এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝ বরাবর, মানে কি এখানে যেটা আমার এখানে কোনো পয়েন্ট নাই, সেজন্য আমি এই মিড বিটুইন 2 পয়েন্টস দিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আপনি যখন মিরর করবেন, আমি এটা একটা কপি করে রাখি, আমি দেখেন এদিকে দেখেন, আমি আবার দেখাচ্ছি। আমি মিরর করার জন্য কি করছিলাম, এই যে এদেরকে সাপোজ ডিলিট করলাম, আগে ডিলিট করে দিলাম, ওকে। এই যে এগুলাকে আমি মিরর করব, ঠিক আছে। মিরর কমান্ডের শর্টকাট কি, এমআই এন্টার করলাম, এমআই এন্টার করার পর এই যে এখান থেকে সিলেক্ট করে আমি এই পর্যন্ত সবগুলাকে সিলেক্ট করলাম, শুধুমাত্র রডগুলা যাতে সিলেক্টেড হয়, ঠিক আছে। সিলেকশন করছি, এরপরে সিলেকশন শেষ করতে হলে কি করতে হবে, এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাকে কি চাচ্ছে এখন, মিরর পয়েন্ট। এখন মিরর লাইনটা আমি বসাতে হবে, বলছিলাম কি আমার এই যে এখান থেকে এইটার মিড বরাবর, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে এই লাইনটা তো অনেক বড় লাইন, এই মিড পয়েন্ট আমি কিভাবে পাবো, তাই না। তাহলে আমি বলছি এই পয়েন্ট এবং এই পয়েন্ট, দুইটা পয়েন্টের মিড পয়েন্ট, ঠিক আছে। এই দুইটা পয়েন্টের মিড পয়েন্টটা পাওয়ার জন্য কি করতে হবে, এই অবস্থায় আমাকে, আমার যেহেতু পয়েন্ট চাচ্ছে, তখন আমি যখন কোন একটা পয়েন্ট স্পেসিফাই, যে কোনো পয়েন্ট চাইবে, যখন আপনি অটোকেটে বেস পয়েন্ট হোক, ইনসারশন পয়েন্ট হোক, যে কোনো পয়েন্ট যখন সে খুঁজবে, তখন আপনি যদি কোনো দুইটা নির্দিষ্ট বিন্দুর মধ্যবিন্দুটা পেতে চান, তখন কি করবেন, প্রথমে শিফট চাপবেন, এই যে শিফট চাপছি আমি, এরপর রাইট ক্লিক, মাউসে রাইট ক্লিক করলে দেখবেন এখানে অবজেক্ট স্ন্যাপের সবগুলো আসে, অবজেক্ট স্ন্যাপের সব অপশনগুলো আসে। এর মধ্যে একটা অপশন হচ্ছে কি মিড বিটুইন 2 পয়েন্টস, এই যে মিড বিটুইন 2 পয়েন্টস, এটাকে ক্লিক করবেন, শিফট চেপে রাখছি এবং এটা রাইট ক্লিক করলাম, এরপরে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বলছে কি ফার্স্ট পয়েন্ট অফ মিড, তার মানে আমি যেহেতু দুইটা পয়েন্ট, এই পয়েন্ট আর কোন পয়েন্ট, এই পয়েন্ট বলছি, তাহলে আমাকে ফার্স্ট পয়েন্ট চাচ্ছে, আমি যে কোনোটাকে ফার্স্ট পয়েন্ট বলতে পারি। সাপোজ আমি নিচেরটাকে ফার্স্ট পয়েন্ট বললাম, এরপর এখন কি চাচ্ছে সেকেন্ড পয়েন্ট, তাহলে সেকেন্ড পয়েন্ট কোনটা বলছি,
এই যে এই পয়েন্ট আমার সেকেন্ড পয়েন্ট, দেখেন পয়েন্ট করার পরে আমি আমার এখন ওই যে মিরর লাইনটা পাচ্ছে সে। এখন এটাকে কি করলাম, এই যে অর্থ মোড অন থাকতে হবে, অর্থ মোড অন থাকলে আমি কোন দিকে নিলে, অবশ্যই হরিজন্টালি যখন আমি নিব, তারপরে মাউস দেওয়ার পর আমার কি সেকেন্ড পয়েন্ট আছে মিরর লাইনের সেকেন্ড পয়েন্ট। এখন আমি আবার কি করব, আবার ক্লিক করবো, জাস্ট অর্থ মোড অন করছি যাতে স্ট্রেট হরিজন্টাল থাকে, এরপর আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার পর কি আসছে, ইরেজ সোর্স অবজেক্ট। তাহলে আমার এই যে নিচের গুলোকে তো আমরা ডিলিট করবো না, তাহলে নোতে আছে, নোতে ক্লিক করবো, অথবা নোতের যেহেতু ডটটা আছে আমরা এন্টার করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি মিরর, এবং মিরর করার এই ক্ষেত্রে দুইটা পয়েন্ট পাওয়ার সব পদ্ধতি আর কি। এই মিড বিটুইন টু পয়েন্টস আপনার যে কোনো দুইটা পয়েন্টের যে কোনো ক্ষেত্রে আপনি কোনো পয়েন্ট চাইলে তখন দুই পয়েন্টকে পাওয়ার জন্য এটা কাজে লাগাতে পারবেন। ওকে, আচ্ছা নেক্সট আমি একটু এরপর আগাই। নেক্সট আমাদের কি, এখানে আমাদের অলরেডি এই যে আমি যেটা আমার ফাইল ক্যাপের এগুলো অলরেডি আমি এঁকে ফেলছি, তাই না? এখন আমরা করব কি, আমি এই কলামের গুলাকে আগে এঁকে ফেলবো, কলামের রড গুলা। ঠিক আছে, কলামের যেহেতু তিনটা রড দেখা যাচ্ছে এখানে, আমি কলামের তিনটা রডকে আমি আঁকতেছি। এখানে এখানে কাভারিং কত, 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি না, আমরা উপরে বলছিলাম যে প্রিন্ট লেভেলে আমাদের কাভারিং হচ্ছে 2.5 ইঞ্চ। তাহলে 2.5 ইঞ্চ যেহেতু, এই যে আমার এই যে কলামের যে রডটা আছে, এই কলামের রডটা তো আর নিচে তো আর আসবে না, তাই না? আমরা এখানে কি করতে পারি, আগে ট্রিম করতে পারি অথবা পরে ট্রিম করতে পারি। আমি আপাতত এখন এখানে ট্রিম করে রাখি, টিআর এন্টার করে আমি এই যে কাটিং এজ নিলাম, কাটিং এজ নিছি কাকে, এটাকে এন্টার করলাম, এরপরে নিচের অংশ এগুলাকে ট্রিম করে দিলাম। এর নিচে তো আর রড আসবে না আমার, তাই না? পরে পরবর্তীতে আমি এই কলামের জন্য এগুলাকে ট্রিম করে দিব, মানে কলামেরটা থাকবে উপর পর্যন্ত, আমি রডের জন্য এতটুকু আসবো বলছিলাম। তাহলে এখানে রডের জন্য কি করব, ও এন্টার বুক করব, কত ইঞ্চি অফসেট, কত ইঞ্চি, 2.5 ইঞ্চি। দেখেন এই যে আমার যেহেতু লাইনটা হচ্ছে শর্ট কলামের বা প্যাডেস্ট্রালের, তাহলে এখান থেকে এই রডের যে কাভারিং সেটা বলছি কত, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, সেটা আমাদের কলামের ওখানে দেয়া আছে। তাহলে আমরা এখানে কি করব, অফসেট করব, এই যে অফসেট ডিসটেন্স দিচ্ছি 2.5 লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করে বামে, এটাকে সিলেক্ট করে ভিতরে। ঠিক আছে, এরপরে এই দুইটাকে আমরা কি করে দিব, রডের লেয়ারে দিয়ে দিব, তাই না? রড লেয়ারে পাঠিয়ে দিলাম, অথবা এই দুটো হচ্ছে আমার রড। এখন আমার কলাম লাইন তো আর নিচের দিকে আসবে না, এই কলাম লাইন কি নিচের দিকে থাকবে, কলাম লাইন, এই যে কলাম লাইন তো এখানেই শেষ, এই কলাম লাইন এখানেই শেষ। তাহলে এরপরেরটা আমি ট্রিম করে দিতে পারতেছি, তাই না? তাহলে আমি আগে ওইটাকে একটু ক্লিয়ার করে নিই, যে টিআর এন্টার করলাম, কাটিং এজ নিচ্ছি। আমি কাটিং এজ নিলে আমার সুবিধা হচ্ছে কি, একসাথে অনেক জায়গায় ট্রিম হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে আমার কাটিং এজ। এরপরে এন্টার করলাম, এরপর এটাকে আর এটাকে। ঠিক আছে, আমি জাস্ট ওই যে এটা এখন এটা উপরে পর্যন্ত থাকবে, তাই না? উপর পর্যন্ত থাকবে আমার, এখানে কাভারিং একটু কমবে আর কি, এটা পরে করবো আমরা, এই জায়গাটাকে শেষ করি। এরপরে এখানে কি আছে, এখানে যদি আমরা খেয়াল করি আমাদের ড্রয়িং এ এটাকে কি বলে, হ্যাঁ, ডেভেলপমেন্ট লেন্থ বলি, তাই না? তাহলে এখানে কতটুকু দেওয়া আছে, এটা 1 ফিট 6 ইঞ্চি, 18 ইঞ্চি, তাই না? তার মানে আমাকে এখানে কি করতে হবে, এটাকে ডেভেলপমেন্ট লেন্থ যদি আমি দেখাতে চাই, কি করব, এখান থেকে লাইন কমান্ড নিলাম, এখান থেকে অবশ্যই এটা এসে ওই বরাবরই মিশছে, তাহলে আমার যেহেতু রডের ওটার উপরে বসছে, অবশ্যই রডটা কি এই রডের উপরে থাকবে, তাই না? তাহলে এই পয়েন্টটাকে ক্লিক করলাম, এদিকে কত ইঞ্চি, 18 ইঞ্চি মানে 20 ইঞ্চি আর কি, 18, 1 ফিট 6 ইঞ্চি মানে 1 ফিট 6 ইঞ্চি বলছে, তাই না? তাহলে 18 ইঞ্চি, 18 লিখে এন্টার করলাম। ওকে, ঠিক সেম এদিকে কি করতে হবে আমাকে, 18 ইঞ্চি। এখন এই জায়গাটা তো হচ্ছে কোথায়, এই জায়গাটা তো আর এখানে হবে না, কোথায় হবে, এটার উপরে হবে, তাই না? এইটার উপরে বসবে। তাহলে এটাকে কিভাবে আঁকবো, এখানে লাইন কমান্ড নিলাম, আমি এই পয়েন্টটার থেকে ট্র্যাক করতেছি, এই যে ট্র্যাক করলাম, ট্র্যাক করে তারপরে এদিকে কত ইঞ্চি, 18 ইঞ্চি। কোনটা, এটা হচ্ছে কলামের রড, কলামের রড উপর থেকে আসছে না, উপরে এসে এখানে এসে তো এভাবে কেটে দিব, দেয় না, কি করে এটাকে ব্যান্ড করে এভাবে, এটাকে বলে ডেভেলপমেন্ট লেন্থ। ঠিক আছে, এটা কোনটা একটু আমরা ছবিতে, এই যে রডটা দেখছেন, কলামের রড এসে এখানে যে ব্যান্ড করে দিয়েছে দেখছেন, হ্যাঁ, এটাকে বলে ডেভেলপমেন্ট লেন্থ। ঠিক আছে, এটাই ওখানের কথা বলছি, এটা এদিকে সব দিকে কি সবগুলা রডে
বিভিন্ন ডিরেকশনে কি ডেভেলপমেন্ট লাইন দিতে হবে। তো এটাই হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি। তো এখানে এই রডটা, এখানে রড আছে এইভাবে, এটার থেকে এদিকে গেছে, এই রডটা এদিকে গেছে, ঠিক আছে। এটা ডেভেলপমেন্ট লাইন কোন দিকে আসবে, যেহেতু তিনটা, এটা সোজা সামনে, মানে এই কলামের জন্য এটা সামনের দিকে আসছে, মানে কোন দিকে, এটা যদি আমি এখানে 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 যদি আমরা দেখি, এখানে রডটা, এখানে তিনটা রড আছে না, একটা গেছে, একটা দেখাচ্ছে এদিকে, একটা এদিকে, আরেকটা রড কোন দিকে আসবে, সোজা আসবে না। হ্যাঁ, তো আমি যখন এখানে এখানে এই বরাবর যখন আমি কাটতেছি, এটাকে এই বরাবর যখন কাটতেছি, তাহলে এটাকে এদিকে আসছে, আমার দিকে আসছে, তাহলে আমার দিকে আসলে এটাকে কি এরকম লম্বা দেখা যাবে, নাকি একটা গোল দেখা যাবে, একটা গোল দেখা যাচ্ছে। ওই কারণে এখানে এভাবে দেখানো হয়েছে। এই যে এই জায়গায় আরেকটা ডট দেখা যাচ্ছে, তাই না, উপরে, এই যে এটা, এই জন্য এটা উপরে আমরা এটাও দেখাতে পারি। এগুলা খুব ছোটখাটো জিনিস, যদিও কি মানে এত বেশি বোঝা যাবে না এখানে। তাহলে কোন রডটা দিতে হবে, এখানে তো দুইটা রড দিছে মাত্র, আমার আরেকটা রড দিতে হবে না, আরেকটা রড থাকবে কোথায়, মাঝখান বরাবর। সে রডটা কি করবো আমরা, এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করে আমি যে কোনো একটা এই পয়েন্টটাকে বেস পয়েন্ট ধরলাম, কোথায় বসাতে হবে, মিড বরাবর, তাই না, মিড বরাবর পাচ্ছি। আমার যদি এটা মিড, যেহেতু পুরা এর মধ্যে মিড, ওইটা মিডটাই পাচ্ছি। অথবা আমি চাইলে এই দুইটা কোথায় শিফট চেপে রাইট ক্লিক করে মিড বিটুইন 2 পয়েন্টস দিয়েও মিড বিটুইন 2 পয়েন্টস করতে পারতেছি, তাই না, এখান থেকে এখানে। অলরেডি আমার পাইলট ক্যাপের মিডটা ওইটাই, সে কারণে ওখানে আমি মিড পয়েন্টটা পাচ্ছিলাম, তাই না। তাহলে এখান থেকে এই পয়েন্টটা কিন্তু একটা বসে যাচ্ছে। তো এটা এই পাশে গেছে, তাহলে এটা এখানে নিচের দিকে তো আর আসবে না, তাহলে নিচের দিকে না আসলে এটা ট্রিম করব। আর এখানে এটা কি নিচে পর্যন্ত আসবে, নিচে পর্যন্ত আসবে না, কোথায় আসবে, এখান থেকে আমরা এটাকে কপি করে এই পয়েন্টটা ধরে এই পয়েন্ট থেকে ট্র্যাক করে উপরের দিকে নিয়ে আসবো। আমি অটোমোড অফ করি, তাহলে একটু সুবিধা হবে। এখান থেকে ট্র্যাক করে এই বরাবর থাকবে সে, তাই না, তাহলে ওই জালের উপরে থাকে আর কি। এরপরে এই অংশ, এই নিচে অংশটা থাকবে না, টিআর এন্টার করে ট্রিম করে দিব। এটা কেন দেখাচ্ছি বুঝছেন নাকি এখন, এটা হচ্ছে একটা প্রপার একটা ইয়ে করা আর কি, এরকম না দেখাইলেও তেমন কি প্রবলেম ছিল না। তারপর আমরা দেখাচ্ছি কি, হ্যাঁ এটা একটু সামনের দিকে আসতেছে, তাহলে এটা বোঝাতে হচ্ছে এই রডটা সামনের দিকে আসতেছে সেজন্য। আর আমার এটার সাথে এটা মিলে নেই কেন, ওদের এই ড্রয়িংটা মিলে নেই কেন, কারণ আমি প্রপারলি 5 ইঞ্চি করে করছি, তাই না, 5 ইঞ্চি রডটা যেখানে বসে সে সেখানেই বসছে। আর এখানে ওরা কি করছে, মিডল থেকে মিডল এভাবে আঁকছে, যার কারণে মিডল বরাবর করছে। কিন্তু আমরা 5 ইঞ্চি করে যদি আঁকি, এটা কি মিডলে করছে, এই রডটা এই রডের নিচে পড়ে নাই, এটা যেখানে পড়ছে সেখানে আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি হাওয়ায় বাঁচবে না অ্যাকচুয়ালি, তাই না, এই ডিরেকশনে তো রড আছে, তো রডের উপরেই থাকবে, ঠিক আছে না, মানে আমার যেহেতু সামনের দিকে রড আছে, সে রডের উপরেই থাকবে। ওকে, এটা এই লোকেশনটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এই রডটা যদি এটাকে এভাবে থাকবে না নিচে থাকবে বলেন তো, ফিল্ডের ব্যাপারে দেখি বল, হ্যাঁ এটাকে এভাবে উপরেই থাকবে নাকি নিচে চলে আসবে, হ্যাঁ বাড়তে না, এটা নিচে অ্যাকচুয়ালি ফিল্ডে, যেহেতু আমার এই রডটা বসছে সোজা ওইদিকে গেছে, এই রডটা ওইদিকে গেছে, তাহলে এখানে তার কোনো রড নাই, তাহলে এটা নিচে চলে আসার কথা, তাই না, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে এটা যদি ফিল্ডে দেওয়া হয় তখন সে অ্যাকচুয়ালি নিচে আর রাখতে পারবে না, কেন এটা তো অলরেডি সে বেঁধে ফেললে, মানে ফিল্ডের ব্যাপারটা এই জিনিসটা তো সে আগেই শর্ট কলাম বেঁধে ফেলছে, পরে এসে দেখতেছে ওখানে ওটার সাথে হাওয়ায় বেশি আছে, হাওয়ায় বেশি থাকবে সে, অথবা কি করতে হবে, নিচে অন্য একটা রড দেখি, নিচে একটা রড বাইন্ডার হিসেবে দিতে হবে, ঠিক আছে। এইগুলা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার, আমাদের ড্রয়িং এর সাথে রিলেট না, আমি এখানে ওদিকে যাচ্ছি না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অলরেডি মোটামুটি আমার কলামের গুলাও দেখা যাচ্ছে, এগুলা দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমার এইগুলা দেখাবো, ঠিক আছে, কোনগুলা, পাইলের জন্য। তাহলে পাইলের জন্য আমরা যদি এখানে আমার কয়টা রড দেখাইছে, মানে এটা সহ 2টা 3টা 5টা রড, তাই না, আমরা 5টা রড এখানে এঁকে দিতে পারি যে আমার কত হবে, কাভারিং কত থাকবে, হ্যাঁ কাভারিং ও অফসেট করে এখানে কাভারিং থাকবে 3 ইঞ্চি, পাইলের জন্য কাভারিং কত 3 ইঞ্চি, তাহলে এটা একটা দিলাম। ওকে, এরপরে এগুলাকে আমরা, এটা আমি দুইটার জন্য রাখতেছি না, একটা আঁকতে পারলে এটাকে আমরা কি করে দিব, পরে মিরর করে দিব, ঠিক আছে।
আমরা এটাকে সিলেক্ট করে, আমি সিলেক্ট না করে আমি ম্যাচ প্রপার্টিজ করে দিই, তাহলে এটার সাথে এটার ম্যাচ প্রপার্টিজ করে দিলাম। ওকে, এখন এই রডটা আর উপরের দিকে যাবে না, কোথায় থাকবে? এইখানে থাকবে, তাই না? এই পর্যন্ত থাকবে। এখানে আমরা কি করে দিতে পারি? ফ্রেম করে দিতে পারি। এই জায়গা থেকে একটা লাইন টানলাম, অটো মোড অন করলাম, এই পর্যন্ত আসলাম, এরপরে এটা লাইনটা টেনে আমি উপরের অংশটা ট্রিম করে দিচ্ছি। এই যে এটা আর এটা আমাদের দেশে অনেকে কি করে, মানে এটা একদম উপর পর্যন্ত আনতে পারে, কিছু নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বলতে পারে, অথবা অনেক সময় আমাদের দেশে কি হয়, এই রডগুলো তো একদম সোজা থাকে না, তাই না? এগুলাকে একটু এরকম করতে হয়, বাঁকা করতে হয়। কেন বাঁকা করতে হয় বলেন তো? অনেক সময় ফিল্ডে বাঁকা থাকে না, হ্যাঁ, বাঁকা কেন করেন? অ্যাঙ্করিংটা ফেক না, তো আমরা তো অলরেডি ডেভেলপমেন্ট এখানে উপরে আনাই, মানে হচ্ছে ডেভেলপমেন্ট দেওয়া, ঠিক আছে? তারপরেও এখানে এসে এরকম বাঁকা দেখা যায় অনেক সময়, ফাইল ক্যাপে ফাইলের রডগুলা বাঁকা দেখা যায়। কেন বাঁকা করতে হয়? আমার এই রডটা এই সোজা উঠতেছে, এখন এখানে আপনি বেজের একটা রড পড়ছে, তাই না? বেজের রড বরাবর কি এটা উঠাইতে পারবেন? তাহলে বেজের রডের আইদার এই পাশে নিতে হবে অথবা কি এই পাশে। তাহলে একদম বাইরেরটা আমরা এদিকে তো আনি না, এটাকে কোথায় করে? বাইরের দিকে আনে। যেমন এই রডটা এখানে কোনো রড পড়ছে, রড পড়ে, তাহলে আপনি চাইলে এটা সোজা উঠাইতে পারেন। তো ওই যে বেজের রডের কারণে কি করতে হয়? বাঁকা করতে হয় আর কি, কারণ আপনি সোজা সুজি কি থাকে না আমাদের দেশে। এখন আমি এখানে যেমন আমাদের ড্রয়িং এ সোজাই দেখানো আছে, তাই না? সোজা। ওকে, তো অলরেডি আমরা কমপ্লিট করতেছি, আমি একবার বেশিক্ষণ নিয়ে করবো না। এরপরে এই যে আমি এটা এদিকে বাড়তি রাখছি, এদিকে বাড়তি রাখবো, এটার জন্য আঁকবো আর কি। সাপোজ এদিকে এটাকে লাইন নিয়ে এখান থেকে আমি এদিকে 6 ইঞ্চি দিলাম, স্কেপ দিলাম, এরপর এটা থেকে এদিকেও 6 ইঞ্চি একটা কি ডেভেলপমেন্ট দিচ্ছি। 6 ইঞ্চি 4 ইঞ্চি কত কত থাকে, অনেকে এটা দেয় না। এই আমি যে এখানে দিলাম ফিল্ডে কি এটা দিছেন? এর উপরে এসে আবার এটা দেয় না, অনেকে কি করে ব্যান্ড করে। এটা শুধু ওই যে উপরে উঠাইছি, এটাই হচ্ছে ডেভেলপমেন্ট লাইন, মানে আমি যে বেজের টপ থেকে বটম থেকে উপরে উঠাইছি, এটাই আমার ডেভেলপমেন্ট লাইন। তারপর অনেকে কি করে আবার অ্যাঙ্করিং করার জন্য আবার এভাবে দেয়। তো এখানে যেভাবে দেয় আমি এভাবে দেখালাম আর কি। নেক্সট কয়টা রড আছে? আরো 3টা রড। এখন 3টা রড কোথায় বসাতে হবে? হ্যাঁ, আমি যদি সেম ডিসটেন্সে বসাইতে চাই, সেম ডিসটেন্সে বসানোর জন্য আমি হয়তো কি করতে পারি, এটা একটা আগে মাঝখানে দিয়ে দিতে পারি, তারপর ওই দুইটার মাঝখানে আরেকটা কপি করে বসে দিতে পারি। এটা একটা প্রসেস হতে পারে। কি করব? কপি করে এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই যে বেস পয়েন্ট নিলাম, এরপরে এইটার মিডলে বসবে, তাই না? মিডলে একটা বসলো, এরপরে এই দুইটার মাঝখানে কি একটা বসাইতে হবে। তাও কি করব? কপি, একই সেম কমান্ড ইউজ করতেছি। কপি, বেস পয়েন্ট নিলাম, এটা বসাবো কোথায়? শিফট চেপে রাইট ক্লিক, মিড বিটুইন 2 পয়েন্টস, এই যে এ পয়েন্ট আর এ পয়েন্টের মাঝখানে, ঠিক আছে না? ঠিক সেম আমি মিরর করে দিতে পারি, অথবা এখানে আবার কি এটাকে কপি করতে পারি। CO কপি, সিলেক্ট, এন্টার, শিফট চেপে রাইট ক্লিক, স্পেসিফাই বেস পয়েন্ট দিবেন। এরপরে শিফট চেপে রাইট ক্লিক, মিড বিটুইন 2 পয়েন্টস, একটা পয়েন্ট একটা, এ পয়েন্ট একটা, এ পয়েন্ট একটা। তাহলে দেখেন আমার আমি সেম জিনিসগুলোকে ইউজ করে করে কি কাজ করতেছে আর কি। আপাতত আমরা এখানে এতটুকুতে রাখি। এখানে এগুলা থেকে একটু একটু বাড়াই দিতে পারি আমরা, 3 ইঞ্চি 4 ইঞ্চি করে দেখার সুবিধার্থে যে আমি বাড়াই দিতে পারি। লাইন কমান্ড নিয়ে এখান থেকে এটাকে সামান্য একটু দিলাম, যাতে ওখানে চলে গেলে আবার কি দেখা যাবে না, তাই না? আমি 2 ইঞ্চি দিলাম যাতে ওটার উপরে চলে না যায়। আবার এন্টার দিলাম, এটাকে সিলেক্ট করে এদিকে 3 ইঞ্চি দিলাম। আমি বেশি দিলে কি ওটার উপরে চলে যেতে, তাহলে বোঝা যাবে না আর কি। আর এখানেরটা কিভাবে দেখা যাবে? সামনের দিকে দেখা যাবে, তাই না? কপি করে, হ্যাঁ, এক্সট্রা বলতে এক্সট্রা না, এটা তো রড, এটাকে ব্যান্ড করে দেয়। এটা হচ্ছে পাইলের রড আছে না, পাইলের রড তো বেশি থাকে, তো আপনার কাট অফ লেন্থ থাকবে। আমরা পাইল তো বানাই বেশি আমরা,
তখন কাট অফ লেন্থ যত আছে এর উপর থেকে আপনি যখন সাইডে কাজ করতেছেন, লেভেল তো আপনার কি থাকে, লেভেল থাকে হচ্ছে এখান থেকে আমরা 2 ফিট বলছি, তাহলে আপনি রডটা 2 ফিট না করে আপনার এখানে এক্সট্রা রড আছে হয়তো 3 ফিট, তখন আপনি 2 ফিট বাকি অন্তরে কি কেটে ফেলে দিবেন, কেটে না ফেলে কি করে এখান থেকে এটাকে এবার ব্যান্ড করে দেবেন, ঠিক আছে। আর আপনি যদি হিসাব করেই করছেন কি ফাইল ফাইল যতটুকু আছে কাট অফ লেন্থ যতটুকু অতটুকুই কাট আছে।
আমার এটা চলে কিনা দুইটাই অফ হয়ে বসে আছে অনেকক্ষণ ধরে। আচ্ছা যা হোক, এখন এখানে এখানে আমরা কি করবো, এই যে 4 ইঞ্চি করলাম, এন্টার দিলাম, ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিনটা হয়েছে বসে। এরপর এখানটাকে টেনে কোথায় নিয়ে আসবো, এই যে গ্রেড বিম পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে। গ্রেড বিম পর্যন্ত নিয়ে আসলাম। এর উপরে যখন আপনি দিব, এর উপরে কি করতে হবে, এর উপরে হচ্ছে আমরা আবার যদি লাইন টানতে চান আপনি লাইন টানতে পারেন। লাইন টেনে আমি সাপোজ এখান থেকে এখানে ক্লিক করলাম, উপরে কয় ইঞ্চি পরপর ভেরিয়াস, ওখানে 4 5 6 এরকম, তাই না? তাহলে আমার নিচের অংশটা তো 4 থাকবে, তাহলে সেটাও 4, তাই যেটা আমরা এখানে এইভাবে করতে পারতাম। এটা আবার না করে অ্যারে না করে এটাকে কপি করে কপি করে, অথবা আমরা এটাকে পুরাটাতেই দেখাই দিই, এটাতে সমস্যা না, তাই না? আমি এটাকে কতটুকু পর্যন্ত দেখা দিই, যদি 4 ইঞ্চি করে যাবে এই পর্যন্ত পুরোটাই দেখা দিলাম, ঠিক আছে। এভাবে দেখা দিতে পারি। হ্যাঁ, এখন বলতে পারেন যে এখানে কি মাঝখানে তো আর এতগুলো ঢুকবে না, তাই না? তখন আমরা কি করতে পারি, এটাকে আগে সিলেক্ট করে এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করে আমি চাচ্ছি যে এখানে কলামের এখানের ভিতর দুইটা থাকুক, তাহলে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এই দুটাকে ডিলিট করলাম, ঠিক আছে। তাহলে যাতে কি দুইটা ওখানে দেখা যাচ্ছে, এটা একটা ইনফরমেশন যে গ্রেড বিমের ভিতর কি থাকবে, দুইটা টাই ঢুকাইতে হবে, ঠিক আছে। তাহলে তার কাছে সেই ইনফরমেশনটা থাকলো। এরপরে এখানে আর কি দেখাইছে, মোটামুটি এতটুকুই, আর তেমন কিছু নাই। এখানে গ্রেড বিমের এখানে একটা ক্রস লাইন দেখা দিয়েছে আর কি, তাই না? আর আমাদের এনফোর্সমেন্ট ডিটেইলিং এ আর কি আছে, এই যে এই জায়গাটা আছে, তাই না? এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো।